ঠিক আছে, আচ্ছা নমস্কার সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি সাজের লাইভে। আমি চলে আসলাম সীমা, সাজ বুটিকের সীমা, চলে আসলাম ফ্রাইডের লাইভে। পিয়ালি বলছে হাই দিদি, গুড ইভিনিং। গুড ইভিনিং পিয়ালি, সাথে থাকো। মীনাক্ষী দাস, আমি আজ আবারও এসে গেছি, একদম সাথে থাকো। তোমাদের সবাইকে তো সাথে চাই। পুনম সিং বলছেন হ্যালো দিদি, গুড ইভিনিং, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ, সাথে থাকো, ওয়েলকাম। মীনাক্ষী দাস বলেছেন বিয়ের কোণে লাগছে। আরে বাবা, কোণে লাগছে তাহলে বসে যাই। একদম 3বার 4বার আমরা নেটের লাইন দিয়েছি, নেট চলে গেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর নেটও ছিল না, নেট কানেকশনও ছিল না, নেট কানেকশনও চলে গেছিল। যাই হোক, নেটের ওটা সমস্যা বৃষ্টির জন্য না, ওটা কোনো কারণে হয়েছিল, লাইটটা আসছিলই না। তো যাই হোক, এখন আমরা নেট পেয়ে গেছি। তোমরা পিকচার সাউন্ড ক্লিয়ার কিনা একটুখানি জানাও। সুদীপাদি বলছেন এসে গেছি। সবার আগে বলে রাখি, আমরা কিন্তু একদম 1 আগস্ট চলে আসছি নারী সেবা সংঘ, যোধপুর পার্ক, একদম পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে নারী সেবা সংঘ, যোধপুর পার্ক, সাউথ কলকাতায় আমাদের 1 আগস্ট হচ্ছে এক্সিবিশন। আমরা সবাইকে চাই উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং কলকাতার আশেপাশে। আমরা জানি যে কেননা প্রত্যেক বছর আমাদের দুটো এক্সিবিশন থাকে, একটা আমরা করি মার্চে, আর একটা করি ফেব্রুয়ারি মার্চে, একটা করি আর একটা পুজোর আগে করি। তো আমরা সবাইকে পাই, ভীষণ সবার সাপোর্ট পাই আমরা এক্সিবিশনে। তো সেই জন্য আমরা এক্সিবিশনটা রাখি। আর যারা যারা আমাদেরকে খুব মিস করেন যে কলকাতায় আমাদের কেন একটা আউটলেট নেই, তাদের জন্য যাওয়া। আপনারা তো লাইভে সবাই নিচ্ছেনই আমাদের থেকে, কিন্তু হাতে ধরে শাড়িটা নিয়ে। আর সবচেয়ে বড় কথা, আমরা 2 বোনই থাকবো এবং আমাদের ফুল টিম থাকবে, সবার সঙ্গে অনেক গল্প হবে, মজা হবে, এবং সাথে তো অবশ্যই কেনাকাটা থাকবে। সুদীপাদি বলছেন সাউন্ড পিক ক্লিয়ার, একদম থ্যাংক ইউ, আপনি সবার আগে জানিয়ে দিলেন দিদি। সুদীপাদি সাথে থাকুন, আমাদের এক্সিবিশন হচ্ছে নেক্সট মান্থে। হ্যাঁ, আমরা এখান থেকে আমরা পিন পোস্ট করে দিয়েছি। এবার আমি আমার বুকিং নাম্বারটাও পিন পোস্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে দুটো নাম্বার বলে দিচ্ছি, 9732617855, 9732617855, 779 আর একটা নাম্বার 7797340108। মীনাক্ষী বলেছেন হ্যাঁ গো, বসে যাও, আমি দাদাকে পাঠিয়ে দিচ্ছি। একদম পাঠিও না, সাথে নিয়ে বসে দেখো প্রোগ্রাম। সাউথ কলকাতায় আমরা আসছি, নারী সেবা সংঘ, যোধপুর পার্ক, 1 আগস্ট সকাল 11টা থেকে এক্সিবিশন শুরু হয়ে যাবে 7টা পর্যন্ত। 7টা পর্যন্ত কে কি দেখতে চাও তোমরা সবাই জানিও। আজকে তোমরা নিয়ে যাব আমরা, সেটাও তোমরা একটু জানিয়ে দিও। অনেকেই বলে দিচ্ছে যে আর আমাদের আমরা ওখান থেকে নেব, অনেকে বলে দিচ্ছে, যেমন আজকে বলেছে বগনবেলিয়া থাকবে, তো তারপর যেমন আমাকে বলে মঞ্জুরি থাকবে, তো অবশ্যই সবকিছু থাকবে। আর আমাদের যেমন একজন বলে দিয়েছেন দিদি, সাদা রেশম চেকের উপরে পেঁচা, কড়ি পেঁচা, লক্ষ্মী পেঁচা যেটা, সেটা নিয়ে আসবে। এরকম অনেকের বলে থাকতে শিউলি নিয়ে এসো, কেউ বলছে প্রচুর রেশম চেক চাই, হ্যাঁ প্রচুর বলেছে সিল্ক চাই। তোমরা কেন সিল্ক এত কম দেখো, আমরা এক্সিবিশনে কিন্তু সিল্ক নেব। তো সবকিছু নিয়ে যাব আমরা, সব সময় সবাই যেই শাড়িগুলো সব সময়
নিতে পারে সেরকম দেখাই। প্রচুর সিল্কও আমাদের কাছে থাকে, প্রচুর সিল্কও নিয়ে যাব, কেন সাজ বুটিক সিল্ক মার্ক অ্যাফিলিয়েটেড বুটিক, সুতরাং সিল্ক তো থাকবেই। এক্সিবিশনে কি কোনো কি, হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে কথা। আর একটা কথা বলে দিই, এক্সিবিশনে কিন্তু একটা 10,000-এর ওপর একটা ভালো গিফট থাকবে, আর 20,000-এর ওপরেও গিফট থাকবে। আর যারা যারা আমাদের থেকে হোলসেলে নিয়ে যাও, আমি তো আলাদা করে হোলসেলের জন্য বলি না, কেননা যারা সবসময় নাও আমাদের থেকে, তারা সবসময় নাও, আমি নতুন করে অনেককে দিতে পারি না, কেন একটু টাইম টেকিং হয়ে যায়, কেননা আমাদের এখন লাইভ হয়, সিটিবিএন চ্যানেলের প্রোগ্রাম থাকে। তো যারা যারা মনে করো একটু বেশি করে নিতে চাইছো, তো এক্সিবিশনে এসেও তোমরা কিন্তু হোলসেলে যারা নেও আমাদের থেকে সেরকম নিয়েও নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যার জন্য এবার আমি একটু পুজোর মানে 2 মাস আগেই আমি এক্সিবিশনটা করছি, তোমরা যাতে হোলসেলে যারা নাও তারাও যাতে নিয়ে নিতে পারো ওখান থেকে এক্সিবিশনে। তারা আমাদের সঙ্গে আগে ফোনে কন্ট্যাক্ট করে রাখবে, এসে তোমরা, এবং সবাইকে একটু বলবো একটু সকাল সকাল আসবে। তোমার ব্লাউজটা ব্যাপক, থ্যাংক ইউ, একদম এটা হাতে কাজ। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের যেটা এক্সিবিশনের কথা বলে দিলাম, গিফটের কথা বলে দিলাম, ভালো রকমেরই একটা গিফট থাকবে, 20,000-এর একটা থাকবে, 10,000 একটা থাকবে, এটা তোমরা পেয়েই যাচ্ছ। আর আজকের তো প্রোগ্রাম তোমরা দেখো, কোনো শিপিং চার্জ নেই আমাদের, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। তোমরা শুধু শাড়ি বুকিং করো, পিন পোস্ট নাম্বার এখানে যাচ্ছে, তোমরা দেখো নাম্বারটা যাচ্ছে। আচ্ছা, নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9732617855 7797340108। তোমরা আমাদের পেজটাকে ফলো করে রাখো, তাহলে পরবর্তী যখনই আমরা, অনেকে বলো নোটিফিকেশন পাই না, প্রোগ্রাম দেখতে পারি না, পরে দেখতে হয় প্রোগ্রাম, তো সেই জন্য বললাম তোমরা আমাদের পেজটাকে ফলো করো, লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো। আর আমাদের পেজটাকে না বারে বারে যদি তোমরা একটু স্ক্রল করো না, তাহলে পরে কিন্তু আমরা যখনই প্রোগ্রাম দেবো তোমাদের কাছে নোটিফিকেশনটা এসে যাবে, কিংবা কোনো কিছু পোস্ট করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? মীনাক্ষী বলছেন আমি জাস্ট ঘুরে এলাম গো, পরে গেলে তোমাদের এক্সিবিশনে যেতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে, বাপের বাড়ির আদরটা তো খেয়ে নিয়েছো, ঠিক আছে? ওটা আমাদের ইয়ের থেকে অনেক বেশি দামি, মায়ের আদর পাওয়াটা। যতদিন মা আছে সেই জায়গাটা একদম পুরো দামে উসুল করে নাও। বিজলি মান্নাদি বলছেন হাইদি এসে গেলাম, একদম সাথে থাকো। আমি আজকে স্টার্ট করে দিচ্ছি, আর বেশি কথা বাড়াবো না, প্রোগ্রাম শুরু করে দিচ্ছি। আর আমি প্রথমে আজকে বলবো যে তোমরা কি দেখতে চাইছো, আগে রেশম চেক দেখতে চাইছো না আমি যেরকম পিওর মটকা বেনারসি পরেছি, এগুলো কিন্তু এক্সিবিশনে যাবে। আমি মসলিন নেব, আমি কি কি নেব এক্সিবিশনে বলে দিচ্ছি, পিওর মসলিন নেব। শম্পা চৌধুরী বলছেন গুড ইভিনিং টু মাই সুইট সিস্টার, লাভ ইউ, কি সুন্দর মেসেজ, দেখো ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ শম্পা, লিখতে পারো। পুষ্পা মুখার্জি বলছেন তোমার হাতটা কোথা থেকে নেওয়া? আমার হাতটা এটা এমনি নর্মাল গো, যেটা কিনা ওই যে সোনার জল করা যেগুলো হয় সেগুলো, এটা সোনার না। আমি আজকে সোনার পরিনি, না কানে, না গলায়, না হাতে। আমি একদম এই শাড়িটার সঙ্গে মানিয়ে, ট্র্যাডিশনাল শাড়ি তো এগুলো, একদম কাতানের যে ডিজাইনটা হয় না সেটা পিওর। আর আমার শাড়িটা দেখে বুঝতে পারছো যে শাড়িটা কতটা মানে একদম গায়ে, বলো কি শাড়ি পরেছে, লেগে থাকা শাড়ি, পিওর সিল্ক মার্ক দেওয়া যেটা হয়, পিওর মানে মটকা বেনারসি, পিওর মটকা বেনারসি পুরোটা। দেখাও, অনিন্দিতা বণিক বলছেন মটকা দেখাবো, ঠিক আছে দেখাও। আমার এক দিদি আজকে বলেছিলেন লিংকটা আগে পাঠাও, যাতে সাথে সাথে আগে বুকিং করতে পারি, না হলে রাত্রিবেলা বুকিং করলে শাড়ি পাই না। মনিকা দি, আমি নামটাও বলে দিলাম। তো দিদি দেখতে থাকুন। আজকে আমি একটু লেটে শুরু করলাম, ওনাকে বলা ছিল 7:30টায় শুরু করে দেব, কিন্তু কি করব, আজকে ব্যাড লাক, আজকে আমি রেডি হয়েও করতে পারলাম না, কোনো না কোনো একটা সমস্যা এসেই যায়। আমি দেখলাম লেটটাই আমার জন্য লাকি, যেদিন আমি লেটে আসি সেদিন আমার দারুণ মানে দুর্দান্ত ইয়ে হয়, একদম সুপার ডুপার হিট হয় লাইভ। তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করেই দিলাম। মৌসুমী মুখোপাধ্যায় বলছেন ব্লাউজ পিস দেওয়া, জামদানি দেখাবে, হ্যাঁ দেখাবে, ঠিক আছে দেখাবো। তাহলে মটকা দিয়ে স্টার্ট কর। আচ্ছা, কাবেরী করছি, কাবেরী লাগছে, কাবেরী থ্যাংক ইউ। শাড়িটাই আসলে মানে
এক্সক্লুসিভ শাড়ি, দেখো এক্সক্লুসিভ শাড়ি, একদম কাতান, যেটা হাতে বোনা। সবচেয়ে বড় কথা ব্যাক সাইডটা দেখাই, আমার শাড়িটা দিয়ে শুরু করছি। এই শাড়িটা দেখো, ব্যাক সাইডটা দেখো, হাতে বোনা, যেটা আমরা পিওর কাতানের গয়না ডিজাইনটা করি, জুয়েলারি ডিজাইন বলে এটাকে, গয়না ডিজাইন বলে। ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি যে পুরো হাতে বোনা, অবশ্যই সিল্ক মার্ক তোমরা পাচ্ছ। পুরোটা একদম পিওর মটকা, পিওর জারি, এটা পিওর মটকাতে কাজ জড়েছে, মটকা বেনারসি, যেটা কিনা এখন অর্গানজাতেও এই ডিজাইনটা করানো হচ্ছে, পিওর অর্গানজায় মটকাতে করাচ্ছি। এই হচ্ছে পাল্লু, দিস ইজ ফুললি পিওর সিল্ক মটকা বেনারসি, একদম সিল্ক মার্ক অ্যাফিলিয়েটেড এটা আমাদের বুটিকটা। আর যেটা দেব অথেন্টিক সিল্ক মার্ক তোমরা পাবে, কোনো বাজার চলতি কিনে নিয়ে সিল্ক মার্ক লাগিয়ে দেওয়া না, একদম অথেন্টিক সিল্ক মার্ক পাবে। আর আমরা যেটা পিওর তো পিওরই বলে সেটা আমরা সেল করি, আমরা সেমিটাকে কখনোই পিওর বলবো না। দেখো পিওর মটকা বেনারসি, এই ডিজাইন টাইপের একটা যদি থাকে, এটা দিয়ে ফার্স্ট শুরু করবো। ব্লুটা দাও, ব্লুটা দাও, ব্লুটা দিয়ে শুরু করছি। তোমার হাতেরটা না না দাও। পিওর মটকা বেনারসি দেখাচ্ছি, নাম্বার 1। আমার শাড়িটা যদি তোমাদের দরকার হয় তোমরা বুকিং করতে পারো, এটা আমারও একটা পুজোর শাড়ি হবে, তোমরা দেখতেই পাবে। দাও আমাকে, দাও, খুলে নিচ্ছি, দাও দাও, জাস্ট তোমরা পরপর রেডি করতে থাকো, আমি দেখিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। চলো, আচ্ছা সিল্ক মার্কটা তোমরা পেয়েই যাচ্ছ, সিল্ক মার্ক। আচ্ছা সিল্ক মার্ক তোমরা পেয়ে যাচ্ছ, হাতে বোনা, প্রত্যেকটা শাড়ি থাকবে হাতে বোনা। দেখো দেখো পুরো মিনাকারি কাজ, পুরো সুতোতে, আর এটা হচ্ছে একদম পুরো সুতোতে বোনা আর জরিতে বোনা। প্রাইস আমি বলে দিচ্ছি 8250, 8250। দেখো অসাধারণ মটকা বেনারসি, দেখো আমি সিঙ্গেল করে দেখাচ্ছি। দেখো দুর্ধর্ষ কালারটা কিন্তু নাম্বার 1 পিওর মটকা বেনারসি, 8250। শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে। পিওর মটকা বেনারসি দেখাচ্ছি, এই হচ্ছে হাতে বোনা, নট পাওয়ার লুম, এবং এটা কিন্তু কোনো রকম মানে একটা মেশিন মটকা হয় সেটা কিন্তু না, কিংবা মটকার কোনো রেপ্লিকাও না, পিওর যেটা হয় সেটা। দেখো অসাধারণ, কি বলবো, অসাধারণ। একটু এর উপরে দাও, হ্যাঁ কাজটা দেখাই, অসাধারণ। দেখো দেখা যাচ্ছে ভালো করে, একটু নিচু, এই যে সুন্দর দেখা যাচ্ছে। এইবার আমি কুচিটা করছি, শাড়ির ফলটা দেখো, ওটা ধরে এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। দেখো অপূর্ব, তোমরা যদি এটার সঙ্গে কন্ট্রাস্ট রানী দিয়ে পড়তে চাও সেটাও পড়তে পারো। আমি চলে যাচ্ছি পেছন দিকে। দেখো কেমন লাগছে জানাও। এই দেখো মমিতা, এই এটাকে এই পাশে দাও, তুমি একটু সরে আসো, সামান্য নিচু করে অসাধারণ শাড়িটা। দেখো এই হচ্ছে ব্লাউজ পিস, পুরো এতটা ব্লাউজ পিস আছে। তোমরা যদি কেউ ফুল স্লিভস ব্লাউজ বানাতে চাও, কারণ এখন ফুল স্লিভ ব্লাউজও খুব চলে, যদি কেউ ফুল স্লিভ করতে চাও সেক্ষেত্রে ততটাই কাপড় পেয়ে যাবে, 40, 42, 44 যত সাইজই হোক পেয়ে যাবে। দেখো এই হচ্ছে শাড়িটা, অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এই হচ্ছে শাড়িটা। শাড়ির কাজ দেখো দুর্দান্ত, কেমন শাড়িটা লাগছে, বিউটিফুল না? দেখো অপূর্ব কাজ, অপূর্ব। প্রাইস এখন একদম পুজোর কেনাকাটা চলছে, আর এক্সিবিশনটা অবশ্যই বারবার বলে দিচ্ছি, এক্সিবিশনটা তোমরা এসো, তোমাদের জন্য যাওয়া, তোমরা সবাই এসো এক্সিবিশনটায়। নারী সেবা সংঘ, যোধপুর পার্ক, 1 আগস্ট। আচ্ছা এর পরের একটা শাড়ি দেখাই,
এটা অন্য ডিজাইন। ও এই সেম কালার একটা আছে আমার, তোমরা অনেকে দেখেছো আমাকে, আমি পরে সিটিবেন প্রোগ্রামও করেছি। দেখো সিল্ক মার্ক অবশ্যই পাচ্ছ, এইটা একদম সেম কালার। আমি ভীষণ মানে ব্যক্তিগত ভীষণ মটকা পছন্দ করি, ভীষণ পরে আরাম। মটকা, তসর, কটন, রেশম চেক তো মানে ঘরের শাড়ি, রেশম চেক ছাড়া তো ভাবতেই পারি না। দেখো অসাধারণ, কালারটা দুর্দান্ত, পার্পেল, দুর্দান্ত, একদম হ্যান্ড উইভিং শাড়ি, হ্যান্ড উইভিং শাড়ি, পিওর মটকা বেনারসি, প্রাইস অনলি 8250। এর পরের যে কালারটা দেখাবো, নিচটা দেখা যাচ্ছে সুন্দর, হ্যাঁ এখন ভালো দেখা যাচ্ছে। কেমন লাগছে কমেন্ট চাই, কমেন্ট, তোমাদের কমেন্ট চাই গো, বলো কেমন লাগছে, কেমন লাগছে বলো। রিঙ্কু ঘোষ দাম 8250, পিওর মটকা। লিলি রায়চৌধুরী বলছেন জাস্ট 2 নম্বর শাড়ি, শাড়িটা জাস্ট দেখো। সৌমি সাহা বলছেন কি অসাধারণ, একদম অসাধারণ লাগছে। আমি সোমা বলছি, সোমা বিশ্বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোমার সাথে থাকো, সাথে থাকো, একদম সাজের লাইভে ওয়েলকাম জানাচ্ছি, সাথে থাকো। সুদীপা সাহা বলছে তোমারটা কি শাড়ি? আমি মটকা বেনারসি পরেছি, যেটা আমি দেখাচ্ছি। এটা ব্লাউজ পিস, হ্যাঁ দুর্দান্ত শাড়িটা, বিউটিফুল, একদম সিল্ক মার্ক। মুখার্জি বলছেন অপূর্ব কালারটা। দেখো ব্যাক সাইড দেখো, পুরো হাতে বোনা, আমি এরকম দেখিয়ে দিচ্ছি যে হাতে বোনা। যে প্রাইসে দেখাচ্ছি পিওর মটকা বেনারসি, তোমরা জাস্ট এখন না কি বলতো, মটকা সব প্রথম কথা এই বেনারসি বুনাই খুব কম হয়, কেন এত কস্টলি হয়ে গেছে প্রোডাক্টটা। আর যেখানে যেখানে পাবে খুব লিমিটেড পাবে, এমন না যে বস্তা বস্তা এই শাড়ি সবাই তৈরি করবে আর তোমরাও সবাই পেয়ে যাবে। যখন যেটা পাবে ফটাফট তোমরা স্ক্রিনশট নাও, বুকিং করো। এইসব শাড়ি কিন্তু কেউ যদি আমার কাছে 1 মাস বাদে চাও আমি দিতে পারবো না। দেখো পাল্লুটা দেখো, দিস ওয়ান পিওর মটকা বেনারসি, পিওর মটকা বেনারসি হ্যান্ড উইভিং শাড়ি, হ্যান্ডলুম প্রোডাক্ট, পিওর হাতে কাটা সুতো। দেখো মটকা একদম সিল্ক মার্ক তোমরা পেয়ে যাচ্ছ, দিস ওয়ান সিল্ক মার্ক। ভালো ওঠেনি ওই আগেরটা, এরা ছবি তুলে দরকার নেই। দেখো একটা দেখো অসাধারণ, দেখো 5250, এই 8250। এই পরের কালারটা দেখো, দি কাচ্চি কাজের শাড়ি দেখাও। কাচ্চি কাজের শাড়ি দেখছি, বাসন্তী রায় বলছেন দিদি। ও বাসন্তী দিদি, আপনি এখন ইন্ডিয়ায় আছেন দিদি? মটকা পরে ভীষণ আরাম। মটকা দেখো সিল্ক মার্ক, প্রত্যেকটা শাড়িতে আমি দেখিয়ে দিচ্ছি এই কালারটা। জাস্ট তোমরা না অনেকে তুতে কালারে না পাগল আছো, তুতে কালারের পাগল আছো। দেখো আমার পুজোর রংগুলো আমি পুরো বলে দিচ্ছি, তোমরা পরে, আমি তো পুজোর সময় আমিও তো শাড়ি পরে ছবি দেব, তোমাদের মতো নেই, আমিও ছবি দেব। রামা গ্রিন আসছে এখানে, রামা গ্রিন না, এটা জাস্ট তুতে কালার। একটু ক্যামেরায় না এটাই আসে, সি গ্রিন। এটা ওই তো তুতে না, এটা একদম তুতে আসছে, সি গ্রিন। দেখো সি গ্রিন আসছে, এটা ব্লাউজ পিস, রামা গ্রিন আসছে। দেখি ছবিটা কেমন আসে। ভীষণ সুন্দর শাড়িটা গো, এটা কিন্তু 7950। এটার পাল্লুটা দেখো, একদম বোমকাই পাল্লু, পুরো হাতে বোনা, একদম সুন্দর একটা বুটি যাচ্ছে। এবং বুটিগুলো যেরকম কাতান বেনারসির বুটি হয়, হাতে বোনা, দেখো হাতে বোনা আর বিউটিফুল। 7950 অল ওভার এই বোমকাই বুটি যাচ্ছে, পাট যাচ্ছে, পাল্লু যাচ্ছে, দুর্দান্ত শাড়িটা, বিউটিফুল। আমি ডবল ভাজে আমি শাড়ি দেখাচ্ছি, কোনো কথা হবে না শাড়িগুলো নিয়ে, প্রত্যেকটা শাড়ির প্রেমে পড়ে যেতে হবে একদম। যারা শাড়ি লাভার আছো না, তারা তো শাড়ির প্রেমেই পড়ো। দেখো জাস্ট দেখো কেমন লাগছে, দেখতে পাচ্ছ তো, সুন্দর দেখা যাচ্ছে তো। পাল্লুটা তো এই দিকে থাকে, এই দিকে আলোটা থাকলে পরে লাইটটা পেছনে ভালো পড়ে। দেখো
তাই না? এটাকে তুলে বন্ধ যাবে, যাবে তারে যাবে, তারটা খুলে দাও। ঠিক আছে, নাহলে এটা দিয়ে দাও না, এই লাইটটা। হ্যাঁ গরম হয়েছে, ওইটা খুলে দাও। কেন খুলবে কেন? সহজ হবে। এই তো এখানটা দিয়ে দেবো। দেখো তোমাদের ভালো করে দেখানোর জন্য আমরা সব রকম ব্যবস্থা চালু করছি, সব রকম চেষ্টা করে যাচ্ছি। দেখো দেখো কেমন লাগছে কমেন্ট করো, কেমন লাগছে কমেন্ট করে জানাও। কেমন লাগছে দেখো তো শাড়িগুলো, অসাধারণ সুন্দর শাড়িগুলো। দিদি সাদার উপর দেখাও, মনিকা রায় বলছে। আচ্ছা আচ্ছা, মেনকা দত্ত বলছে অনেক সাদার উপর মিস, এই সাদার উপর মিস মটকা, করলাম কি দুদিকে জড়িয়ে যে পাড়। তসর দেখাও প্লিজ। হ্যাঁ ওটা তো ওইখানে নেই। আর একদিকে লাল মাঠা পাড়, একদিকে অরেঞ্জ পাড়, হ্যাঁ, টেন্টেড টানা হয়নি। কাঁসা ডাল। আচ্ছা দাঁড়াও তোমাকে আমি এগুলোর সাদা, সাথে ছিল। আচ্ছা আমি একটা কথা বলছি, ওইখান থেকে ওইটা দেখো যেটা আমি দেখি, আমি নিচে ওটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ শুনে দিন। আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা ওটা বলছি। তোমাদের জন্য আর কি কি করবো বলো? কমেন্ট সাথী পড়ছে না। না গো পড়ছি পড়ছি, ইচু ওই যে লাইট টাইট গুলো একটু ঠিক করছি। প্যাকেটটা আছে এই উপরে দেখো। খুব সুন্দর কালেকশন। মৌমিতা বলছেন, বাসন্তী রায় মনিকা দি, আপনার জন্য আমি চেষ্টা করছি। দিদি মৌমিতা বলছেন দিদি সিওডি হয়? হ্যাঁ অল ওভার ইন্ডিয়ায় হয়। মনিকা দির জন্য আমি বের করছি, কেন অনেক কিছু মিস করলাম, এটা দেখাচ্ছি। জরি চেক তসর দেখাও প্লিজ। এটা এগুলো আলো নেই না? ও ঠিক আছে দেখিয়ে দিচ্ছি এটা। দাঁড়াও, এই যে কমেন্ট করলাম, বিজয় রান্না কালারগুলো বলছেন খুব কালারগুলো খুব সুন্দর। সুন্দর। থ্যাংক ইউ। বাসন্তী রায় দিদি বলছেন পড়ছো না? পড়ছি দিদি, পড়লাম, আমিও পড়লাম। পারমিতা বলছেন কাঠসাটালে ব্ল্যাকের ওপর আছে দিদি। না গো, কাঠসাটালে ব্ল্যাক নেই, এখন পুজোর সময় তো সবাই একটু লাল সাদা একটু কালারফুল চাইছে তো পারমিতা। ঠিক আছে তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে পরে আমি অবশ্যই দেব। তোমারটা কি শাড়ি? মটকা যেটা দেখাচ্ছে একই, আর এই হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা এটার কালারটা কেন বুঝতে পারছি না আমি। দেখো তো, দেখো একদম আমি বলছি যেটা, দেখো তুতে কালার, এটা তুতে কালার 7950। হ্যাঁ না গো, এই যে লাইটটা দিচ্ছিলাম তো ওই জন্য কটা কমেন্ট মিস হয়ে গেছে। খুব মিষ্টি লাগছে, অঞ্জশ্রী ব্যানার্জি বলছেন। থ্যাংক ইউ দিদি। দেখো তোমরা একটু কমেন্ট করো, তোমরা কি কি দেখতে চাও, এক্সিবিশনে আমি কি কি নিয়ে যেতে চাই তোমরা বলো, সেগুলো নিয়ে যাবো। শাদি বলছেন যে তোমারটা কি শাড়ি বলে? আমার এই যে আমি মটকা বেনারসি পরেছি, যা দেখাচ্ছি তাই, ঠিক আছে। আচ্ছা এইটা দেখো, উফ গার্নেট কালার, পিওর মটকা বেনারসি গার্নেট কালার। দেখো কালারগুলো আসছে ঠিকঠাক। বাসন্তী রায়দি বলছেন খুব সুন্দর কালার। হ্যাঁ দিদি খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ দিদি আপনারা কমেন্ট করুন, আপনাদের ভালো লাগাগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন, কি কি সাজ থেকে দেখতে চান সেগুলো শেয়ার করুন। পিওর তসর শাড়িটা পেয়েছি দিদি। আচ্ছা আচ্ছা, ও পিওর টিস্যু শাড়িটা সুদীপা দি বলছেন, সুদীপা সাহা দিদি। আচ্ছা আচ্ছা, সুদীপা সাহা দিদি বলছে কি শাড়ি এটা? আমি পরেছি মটকা বেনারসি, এই যে দেখাচ্ছিও আমি মটকা বেনারসি। দারুণ রংটা, সত্যি দারুণ, দারুণ একদম গার্নেট কালার, দুর্দান্ত। 7950 প্রাইস, 7950। এগুলো জাস্ট একটাই মটকা, একদম সত্যি কথাই, মানে খুব কম জায়গাতেই তোমরা এখন মটকার খুব বেশি তোমরা মানে স্টক দেখতে পাবে না। যখন যেরকম আমাদের কাছেও আসবে আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো দুর্দান্ত। যে মানে চাইছো যে একটা মটকা বেনারসি আমি পরবো, পড়লে এখানে কমেন্ট করো তোমরা। লাইভে তো আমি দেখাচ্ছি এভাবে, আর এভাবে বলছি, তোমরা লাইভে তোমাদের কাছ থেকে কমেন্ট নেব যে তোমাদের পরে কিরকম লাগলো। একদম মানে এই মটকা পুরো মিল মটকা না, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, যেগুলো হাতে বোনা, হাতে কাটা সুতো, তার সঙ্গে হচ্ছে পিওর, যেহেতু সিল্ক মার্ক করছে, পিওর জারি হাতে বোনার সুতো, এবং প্রাইস ভীষণই মিনিমাম রেখেছি।
7950 যদি বলছে তোমার রেশম চেক দেখার অপেক্ষা করে বসে থাকি, একদম হ্যাঁ আজকেও দেখানো হবে দিদি। এইবার আমি একটা এক্সক্লুসিভ শাড়ি দেখাবো। আমারও টিস্যুটা দারুণ হয়েছে, সৌমিশা আমি এই শাড়িটা দেখাবো। হ্যাঁ তুমিও তো নিয়েছো। নূপুর পাল বলছে উফ কি দারুণ, জাস্ট পিসলেস একদম। এবার আমি একটা, তোমরা বিষ্ণুপুর কি বলবো, হ্যাঁ তোমরা বিষ্ণুপুরের বালুচরি দেখেছো, আমাদের বাংলায় বোনা বিষ্ণুপুর বালুচরি। এইবার আমি দেখাচ্ছি মটকায় বিষ্ণুপুর বালুচরি, বটকায় বালুচরি, একদম হাতে বোনা কাজ, এক্সক্লুসিভ তো এক্সক্লুসিভই, এটা সত্যি কথাই এক্সক্লুসিভ। একটাই এটা দেখো, দেখতে পাবে, ব্যাক সাইডটা দেখে নাও, হাতে বোনা। এইবার আমি দেখাবো, পরপর দেখাবো। মটকা খুব আরাম পড়ে, একদম ভীষণ, মটকা পড়লে না পটকার নেশা হয়ে যাবে। এইবার দেখো পুরো রাম সীতার বিয়েটা, যেরকম গল্পটা আমাদের থাকে বিষ্ণুপুরে, বিষ্ণুপুরের যে আমরা স্বর্ণচুরি বালুচরিতে যেটা পড়ি, পুরো রাম সীতার বিয়ে হচ্ছে। দেখো রাম সীতার বিয়ে, যারা মনে করছো একটা এক্সক্লুসিভ পুজোয় সাদা লাল নিতে চাইছো, হাতে বোনা শাড়ি, প্রাইসটা শুনে নাও, 10,450, 10,450, একদম এক্সক্লুসিভ শাড়ি। আর এই হচ্ছে তোমার ব্যাক সাইড, পুরো হাতে বোনা, ব্যাপারটা পুরোটাই হাতে বোনা, দেখে নাও ব্যাক সাইড পুরো এমন, পুরো এই পাটটা যেমন গেছে ঠিক সেরকম গেছে, দুর্দান্ত একটা শাড়ি। আর এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, পুরো রেড ব্লাউজ পিসে আসছে, পুরো পাটটা হাতে। বলছে এটা আমার অসাধারণ শাড়ি, মানে এটা মানে সত্যি কথাই দুর্দান্ত। মনিকাদি শাড়িটা যখন বাড়িতে পৌঁছাবে পরের দিনটা লাইভটায় প্লিজ একটুখানি আমাকে কমেন্ট করে বলবেন যে শাড়িটা পেয়ে কেমন লাগলো। অসাধারণ একটা শাড়ি আমি দেখালাম, জাস্ট কথা নেই আর কি, জাস্ট মানে কোনো কথা নেই, এটা কোনো কথা নেই, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। আমি আজকে প্রোগ্রামের প্রথমে যেই মনিকাদির কথা বললাম উনি বুকিং করেও নিলেন। তো মহুয়া দেদাস বলছেন কি শাড়ি, মটকা দেখাচ্ছি, মটকাতে এটা দেখালাম একদম বালুচরি হাতে বোনা। এটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে ব্লাউজ পিস। উফ, এটা কিন্তু হাতে বোনা মটকায় বালুচরি, বেনারসি মানে বালুচরি বেনারসি, যেটা স্বর্ণ কাতান আমরা বলি, স্বর্ণচুরি বলি, স্বর্ণ কাতান না স্বর্ণচুরি বলি, ঠিক সেটাই হচ্ছে মটকায়। একদম নতুন জিনিস দেখালাম আমি, একদম নতুন জিনিস দেখালাম। দেখো অষ্টমীর অঞ্জলিতে থালা ভরে ফল নিয়ে মায়ের কাছে যাওয়ার শাড়ি, একদম একদম মীনাক্ষী বললেন, একদম পুরো রাম সীতার বিয়েটা এখানে হচ্ছে। যাক, মনিকাদির শাড়িটা আমরা অনেকেই দেখে নিলাম। দেখো অপূর্ব, অসাধারণ, অসাধারণ, অপূর্ব একটা শাড়ি। কত বড় দেখো শাড়িগুলো, বহর দেখো, অসাধারণ, ফাটাফাটি শাড়িটা, ফাটাফাটি। শিল্পীকে প্রণাম, একদম একদম, যারা বুনেছে সত্যি কথাই প্রণাম। তোমরা সত্যি কথাই মানে, আর যে প্রাইসটা রেখেছি শাড়িটার অনুযায়ী প্রাইসটা মানে কিচ্ছু না। এক তো প্রথম কথা হচ্ছে মটকা, পুরো বুটিগুলো দেখো সেগুলো পর্যন্ত হাতে বোনা, এই হাতে বোনা পুরো বুটি, প্লাস শাড়িটা গেছে পুরো দেখো বুনে, পুরো শাড়ির শেডটা উঠেছে, পুরো এগুলো বুনে গেছে, আর পুরো ব্যাপারটা হাতে গেছে। বারবার এটাই বলে দিলাম। না আমি আর বেশি শাড়িটা করছি না, শাড়িটা আস্তে করে তুলে নিয়ে, সাদা শাড়ি। আচ্ছা, যারা কিনা কফি কালার ডিপ মানে কফি, যারা মটকা চাও তারা এই মটকাটা বুকিং করো, কফি মটকা বেনারসি। ব্ল্যাক চাইছো তারা এটা নিয়ে নাও, মানে ব্ল্যাকের এই মটকাটা পাওয়াই যায় না, এই কালারটা অপূর্ব। যারা বুনেছে তাদেরকে প্রণাম জানাই, সত্যি গো, সত্যি প্রণাম করার মতোই, এটা প্রণাম করার মতোই ওই শাড়িটা, অপূর্ব শাড়িটা, অপূর্ব। পরে মনিকাদিকে আমি ফোনে বলবো তুমি যে শাড়িটা নিলে সে থাক, আমি সবসময় তোমাদেরকে আগে প্রায়োরিটি দিই। ওটা আমার পুজোর অষ্টমীর অঞ্জলির শাড়ি ছিল, ওটা আমি দিয়ে দিলাম তোমাকে বের করে। তুমি যেহেতু সাদা লাল চাইলে, তো আমার কাছে এটা ছিল, আমি হয়তো ভেবেছিলাম ফোনে বলবো, তোমাকে ওটা দিলাম। তো আমি চেষ্টা করবো 2 মাসের মধ্যে একটা
গুনে আমার জন্য যদি রেডি করতে পারি, তাহলে তোমরাও পুজোয় আমাকে পরা দেখবে। ওটা আমার শাড়িটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ। এটা যে পরবে সত্যি সে মানে ভাববে যেটা পরলাম শাড়ি। না মনিকা দি খুব সুন্দর শাড়ি। দেখো এটা হাতে বোনা, এটাও হাতে বোনা, হাতে বোনা। তোমরা আমাদের কাছে সবসময় সবাই স্পেশাল একদম। সত্যি কথা, সাজপুটিকে যারা শাড়ি নাও, সত্যি কথা, তারা যারা ভালো শাড়ি পরে তারা সাজকে ঠিক সাথে সাজের সাথে থাকে। শম্পা চৌধুরী বলছেন ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ গো সত্যি আজকে মানে দারুণ, লাইফটা আজকে দারুণ 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 শাড়ি। চকলেট কালার দেখো কেমন লাগছে শাড়িটা, পিওর একদম পিওর মটকা, তার সঙ্গে আঁচলটা পুরো মসলিনে যাচ্ছে, অপূর্ব একটা শাড়ি। প্রাইস, এটার প্রাইস হচ্ছে 8050 8050। শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। কি কালার মনে, কি কালার মন ভরে যায়, কি কালার, সাধনা চৌধুরী একদম ডিপ চকলেট কালার। এই কালারটা মটকার মানে ভীষণ ভালো কালার, ডিপ চকলেট। আর কি কেন বলো তো এটা সবার পছন্দের কালার হয়ে যায়, এটার মধ্যে জরিটা খুব ভালো ভালো যায়। আর এটা সিলভার, এই দেখো সিলভার জরি আর কপার জরি, অসাধারণ। স্বপ্না কুণ্ডুদি বলছেন খুব সুন্দর শাড়িটা। সবাই কিন্তু এক্সিবিশনে আসবে, কিন্তু পায়ে লাগছে আমার, বুঝেছো? দেখো এক্সিবিশন 1 আগস্ট ফার্স্ট আমরা যাচ্ছি নারী সেবা সঙ্গে, তোমাদের কিন্তু সবাইকে আসা চাই। এইটা হচ্ছে ব্লাউজ পিস। আজ সব কালারগুলি সুন্দর, সবকটা মটকার কালারই একটু অন্যরকম হয়। দেখো এইটা হচ্ছে ব্লাউজ পিস, কি ভালো লাগবে না শাড়িটা পরলে সত্যি। রিমেলা পাল বলছে হাই দি বিউটিফুল শাড়িটা। থ্যাংক ইউ সত্যি বিউটিফুল। আমি শাড়ি দেখাতে দেখাতে মানে আমি নিজেই মানে ইয়ে হয়ে যাচ্ছি। দেখো 8050 প্রাইস, অপূর্ব সিলভার। এটা হচ্ছে একদম সিলভার আর কপার জরির কাজ, তার সঙ্গে যে ডিপ চকলেট কালার, দুর্দান্ত কালারটা। শাড়িটা জুই বেরা জানাদি বলছে দুর্দান্ত, সত্যিই অসাধারণ। হ্যাঁ ঠিক আছে, এইবার আমি রেশম থেকে আসি। প্রচুর অনেকেই ওয়েট করে থাকো না ফ্রাইডে লাইভে, দিদি নতুন নতুন শাড়ি দেখাবে। আমি আরো অনেক কিছুই প্রচুর, ও ঢাকাই জামদানি ব্লাউজ পিস দেখতে চেয়েছে, একটা দেখাও তো, দাও তো একটা। আমি নতুন ডিজাইন দেখাচ্ছি, চলো তোমরা সাথে থাকো। রংটা মার্কাটারি একদম, তাই সত্যি কথাই কুমকুম দি। ও 2 দিন বাদে তোমাকে আমি লাইভে পেলাম, সাথে থাকো। স্বপ্না কুন্ডু বলছেন দিদি খুব সুন্দর শাড়িটা, থ্যাংক ইউ। আর সব কালারগুলো সুন্দর। এবার দেখো ঢাকাই দেখাবো, পুরো নতুন ডিজাইন। আর কেমন লাগবে বলো? কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, এত সুন্দর কোয়ালিটি। দেখো দুর্দান্ত শাড়িটা, দেখো দেখলে মনে হবে মসলিন। প্রথম কথা হবে শাড়িটার জমিন, দেখো এই হচ্ছে জমিন, পুরো মনে হবে মসলিন পরে আছো। দেখো শাড়িটা একদম নতুন ডিজাইন দেখালাম, ফার্স্ট দেখাচ্ছি নতুন ডিজাইন। আর এই হচ্ছে ব্লাউজ পিস, দেখো এই হচ্ছে ব্লাউজ পিসে কিন্তু পুরোটা এরকম বর্ডার যাচ্ছে, কাজ যাচ্ছে। আমায় একটু জামদানিতে কাটওয়ার্ক দেখাতে পারবে প্লিজ? রিমা গোন বলছেন জামদানিতে কাটওয়ার্ক। আমি রেশম থেকে কাটওয়ার্ক দেখাচ্ছি গো। জামদানিতে কাটওয়ার্কটা এই মুহূর্তে রেডি নেই আমাদের। দেখো আসলে কাটওয়ার্কটা খুব টাইম টেকিং ছিল তোমাদের জন্য। মিনাক্ষী বলছে হ্যাঁ আমাদেরও তাই, আমরা মিস করছিলাম। দেখো মিস করি। ব্লাউজ পিসটা দেখো কি অপূর্ব ব্লাউজ পিসটা। এইবার আমি শাড়িটা দেখাবো। ওফ ছেড়ে দাও। এই হচ্ছে শাড়িটা, দেখো এই হচ্ছে শাড়িটা। প্রাইস অনলি 1850। একদম নতুন ডিজাইন, পুজোর ডিজাইন শুরু করে দিলাম। এগুলোই কিন্তু চলবে পুজোতে। দেখো 1850, প্রাইস অনলি 1850। কালার একটু তুমি দিয়ে দাও, ডিপ দাও, ডিপ একটা কালার দাও এখানে। এটা দাও ওই যাচ্ছে, দাও। অসাধারণ, পুরো শাড়িতে কিন্তু কাজ, দেখে নাও। ব্যাক সাইড দেখো পুরোটা কাজ। এই হচ্ছে পাল্লু, সিঙ্গেল করে দেখিয়ে দিই নতুন ডিজাইন।
সব আজকে ঢাকায় সব নতুন ডিজাইন দেখাবো। আজকে আসলে একই কালার। আজকের লাইভটা না, একদম আজকের লাইভটা পুরো একদম মার্কাটারি, তাই তো? মার্কাটারি। হ্যাঁ, অমিতা দিদি ধরো। ঠিক আছে, দেখো শাড়িটা নতুন ডিজাইন তোমাদের সঙ্গে সুন্দর করে দেখাবো। সুন্দর অসাধারণ মসলিনের ডিজাইনটা, দুর্দান্ত। যে আঁচলের ইয়েটা ভালো লাগছে। দেখো এটা ব্লাউজ পিস, আলোয় আলোয় ঝলমল করছে। এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে পাটাপাটি। দেখো অসাধারণ। আর এই হচ্ছে শাড়িটা, যেটা আসছে কত বড় বড় শাড়িগুলো, বাবা আমি তো এত লম্বা না, আমি তো পুরো ঢেকে যাই। দেখো ভালো লাগছে। প্রাইস অনলি 1850। কি বলবে বলো তো? দেখো উফ 1850। এই ডিজাইনটা এটাতে বোঝা সুন্দর সুন্দর স্ক্রিনশট আসে, আমি যখন শাড়ি এরকম করে ধরি এরকম করে স্ক্রিনশট আসে। এটাতে ডিজাইনটা অসাধারণ। এটাতে ডিজাইনটা বোঝা যাবে? কোনটা? গ্রিনটা আছে না একটা, বাট ইয়ে গ্রিন। না 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 আছে আছে, দেখো 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 এটা চাপা আছে আছে আছে। আচ্ছা এইটা দেখাই, বিভিন্ন রকম ডিজাইনের। এটাও দেখো একটা নতুন ডিজাইন দেখাচ্ছি। শাড়ির নিচে না কি দেখো তো। আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, সরো সরো সরো, আমি দেখে নিচ্ছি। এখানে যেগুলো ছিল ওগুলো কোথায় গেল? ওই কাগজটা সরাও তো। পুরবি হালদার বলছে একটু লাল সাদা দেখাও। হ্যাঁ লাল সাদা দেখাচ্ছে। এগুলো কি হার্ড জামদানি? সেমি হার্ড, একদম ঠিক কথা। চন্দনা নন্দী বলছেন সীমা তুমি কি শাড়ি পরেছো? আমি মটকা পরেছি একদম লাল আচ্ছা, সাদা এই ডিজাইনটা দেখিও, দেখো। বিজলি মান্নাও বলছেন। আচ্ছা লাল সাদা দেখাবো না, ঠিক আছে দেখাচ্ছি লাল সাদা। এই ডিজাইনটা দেখো। এটা হচ্ছে সাদা রানী, পুরো মনে দেখো নতুন ডিজাইন। হ্যাঁ এই ডিজাইনটাকে এরকমই করানো হয়েছে, পুরো মনে হবে তুমি গুজরাটি কাজের কিছু শাড়ি পরেছো। দিদি তোমার ব্লাউজটা সুন্দর একটু একটা- দেখাও। আমার ব্লাউজ দেখো, এই দেখো। বলছি এই জামদানিগুলো কি সব সাদা শাড়ি, সাদা বেসে? না না সাদা ছাড়াও আছে, সাদা ছাড়াও আছে। আমি সাদা ছাড়ার কালার গুলোকে খুঁজে পাচ্ছি না কেন, আমি এটাই বুঝতে পারছি না। আচ্ছা তোমরা একটু ওয়েট করো, আমি পেলে তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ম্যাজিক হলো নাকি? ম্যাজিক দেখো তো এখানে। এখানে আছে, ওজন জায়গায় একটা দাঁড়ান দিচ্ছি। ঠিক আছে এটা দেখা ঠিক আছে আমি এটা দেখাতে থাকি। অসাধারণ, অপূর্ব। এটা গ্রিন ছিল। আচ্ছা ঠিক আছে তোমরা দেখতে থাকো, পরে যদি পাওয়া আছে, যায় ঠিক দেখিয়ে আছে। দেবো, কোনো চাপ নেই কোনো। এটা তো একদম গুজরাটি স্টিচ লাগছে একদম গো। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজ পিস। দেখো পুরো মনে হয় না গুজরাটি স্টিচ। এটা হচ্ছে ব্লাউজ পিস। আর শাড়ির জমিন নিয়ে কোনো কথা হবে না। প্রথম কথা হচ্ছে দেখো আমি 1850 1850 দেখাবো, কিন্তু জমিনটাও কিন্তু সেরকমই দেবো। দেখো দেখো জমিন দেখো, শাড়ির জমিনটা দেখতে হবে। কি অসাধারণ শাড়িটা। সম্পা প্রাইস 1850, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। দেখো অসাধারণ 1850। পুরো শাড়িটা এরকম, এইরকম জামদানি ফার্স্ট তোমরা দেখলে সাজের কাছে। দেখো একদম পুজোর নতুন ডিজাইন। তা সাদা লাল দেখতে চাইছেন? আমি না সাদা লালের পুরো একটা এপিসোড করে দেবো। হ্যাঁ এটা একটু দেখিয়ে দাও তাহলে। এটা এটা সাদা লাল তো না, এটা তসর রেড টাইপের, চন্দন রেড। যদি বুকিং করো নিতে পারো। দেখো ইয়েলো কালারের জামদানি দেখাও।
রত্না জানা বলছে, নিবেলা বলছে ফাটাফাটি। আমাদের আচ্ছা এটা দেখাচ্ছি, দেখো তসর রেড, খুব সুন্দর কালার। এটা একদম চন্দনকে ঘষে রাখলে যে কালারটা আসে সেটা। কোনটা গো? এই ডিজাইনটা। আচ্ছা জানি, দেখো কি কোনো শাড়ির ভেতর ঢুকে চলে গেছে, বুঝেছো? ঠিক আছে ছাড়ো না, পরে দেখিয়ে দেবো পরে। শোন না, দেখো না মটকার ভেতরে ঢুকে গেছে নাকি। বিজলি মান্নান বলছে এগুলো কি কটন? একদম কটন জামদানি, একদম একদম। এটা ব্লাউজ পিস। এই আজকে যে থান আসলো না, দেখো তো থানের সাথে ঢুকে গেছে নাকি। দেখো গ্রিন কালারের থানটার সাথে ঢুকে গেছে নাকি, দেখো তো। সুপ্রিয়া বিশ্বাস নিচে বলছে তাকে গুড দেখো। ইভিনিং। আচ্ছা গ্রিন Good কালার এসছে evening। অনেক। দেখো দেখো গ্রিন বেড়া জানাদি বলছেন একদম অন্য রকম কথা, পুরো যা জাম পাওয়া যাবে না। না, গুজরাটি ডিজাইন, একদমই অন্য, একদম নিউ ডিজাইন। শাড়ির জমিন, প্রত্যেকটা শাড়িতে জমিন দেখিয়ে দিতে বললাম। আর ইউনিক ইউনিক ডিজাইন দেখো। একটা অসাধারণ। এই হচ্ছে পাল্লু। নীনা চ্যাটার্জি বলছে তোমার শাড়িটা কি তসর? না, আমি মটকা বেনারসি পরেছি। মটকাতে একদম যেটা কাতান বেনারসি ডিজাইন হয় সেটা পরেছি। শাড়িটা দেখো, প্রাইস 1850, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি আছে। আর এই হচ্ছে ব্লাউজ পিস, ফাটাফাটি একদম 100% কটন জামদানি গো। একদম হ্যাঁ মনে হয় চলে গেছে। কেন এখান থেকে তো তাহলে হতে পারে, হতে পারে তাহলে সকালে তাহলে চলে গেছে। ঠিক ঠিক। আচ্ছা এরপরে জামদানি যখন দেখাচ্ছে, আমি একটু জামদানি দিয়ে এই এটা শুরু করি, বুঝেছো? একটু ধরো তো, এইটা দেখো তো একটু, নিচে সানফ্লাওয়ারটা এটা একটু দেখিয়ে দে। ও সাদা একটু পিয়ালি দেখতে চাইছিল, কি দেখতে কালার পাচ্ছ? ছাড়া। এটা একটু দেখিয়ে দে। ও দাও দাও, এটা দেখিয়ে দিই। না সিঙ্গেল দেখিয়ে দিচ্ছি সবাই। ওই ওই ওইখানে নারী সেবাতে মটকা বেনারসি আনবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আনবো। আচ্ছা পিয়ালি প্রাইস কত? তুমি নীনা সাদা চ্যাটার্জি ছাড় বলছেন মানে তোর শাড়িটার। আমার শাড়িটার প্রাইস হচ্ছে ওটা কত ছিল জানো? 8250। দেখো এই হচ্ছে, দেখো এই হচ্ছে একদম। দেখো কি কালারটা, দেখো দেখো সিঙ্গেল করে দেখালে না তোমরা জমিনটা ভালো বুঝতে পারো। কি ভালো বর্ডারটা গেছে, দেখো অসাধারণ। আমার শাড়ির প্রাইস 8250, তাই তো? হ্যাঁ দেখো এই হচ্ছে পুরো, দেখো মনে হচ্ছে গুজরাটির বুটি ফেলা রয়েছে পুরো শাড়িটায়। অসাধারণ গো। দেখো এটা যে গ্রে কালার, ব্ল্যাক না কিন্তু এটা কালচে গ্রেও, একদম কালচে গ্রেও না। আর এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস 1850, প্রাইস অনলি 1850। এই হচ্ছে পাল্লু, 100% কটন জামদানি, আমাদের বাংলার জামদানি, আমাদের এখানে বোনানো জামদানি। দেখো নতুন ডিজাইন, নতুন কাজ, প্রাইস 1850। এরপরে আসবো বলছে অন্যরকম আমাদের ক্রিয়েশন, একদম একদম নতুন জিনিস দেখালাম, মার্জিত রং। মীনাক্ষী বলছে। হ্যাঁ এরপরে আসছি আমি জামদানিতে সানফ্লাওয়ার। এটা নিয়ে নাও, খুব মিনিমাম প্রাইস, নিয়ে নাও। যে নেবে সে লাভবান হবে। ব্লাউজ পিসটা দিও তো। খুব সুন্দর শাড়িগুলো, লাইট কালার। এর আর কি কি আছে? এটা না নতুন বোনানো হচ্ছে, খুব বেশি কালার
হয় না, আগেরটা চার মনে পাঁচটা বলছে, কালার রত্না হয়েছে। সাহাদি বলছেন কি আগেরগুলো তো দেখানো হলো, অনেকগুলো দেখো। কালার, সব লাইট কালারই। শাড়িটা দেখো, ব্লাউজের সাদা কালারটা pink। দেখো, একদম মেরুন কালার ব্লাউজ পিস, একদম যেটা সানফ্লাওয়ারের ফুলের ভেতর দেওয়া আছে ঠিক সেটাই ব্লাউজ পিসে যাচ্ছে। অসাধারণ অসাধারণ, এটা তো সেরা গো। একদম। রত্না সাহা দিদি বলেছেন খুব সুন্দর শাড়িগুলো, কটন বাই কটন। হ্যাঁ লাইট হ্যাঁ, কালারের উপর কি আছে, একদম Cotton কটন by বাই cotton। কটন। আমি বললাম তো, একদম তাই। এটা কোনো গ্যাস কটন না, এটা বাংলাদেশেরও শাড়ি না, এটা আমাদের বাংলার শাড়ি, নতুন ডিজাইন ঢাকায় বোনানো হয়েছে পুজোর জন্য। যারা একদম অন্য অনেক রকমের ডিজাইন পরেছো, কিন্তু এটা কিন্তু কেউ বলতে পারবে না কারোর কাছে নেই। ফার্স্ট টাইম সাজ দেখালো তোমাদের জন্য, তোমরা পরে হিট করো শাড়িটা। মিনাকে দিয়ে বলেছেন এটা তো সেরা গো, ও সবুজ আর হলুদ দিয়ে, এগুলো কটন বাই কটন। আচ্ছা, উমা কারা বলেছেন আপনার রেশম কোটা দেখার জন্য বসে আছে, এক্ষুনি দেখাচ্ছি দিদি, এক্ষুনি দেখাচ্ছি আমি, জাস্ট 1 মিনিট। মনিকা রায় বলেছেন এটাও দিও। আচ্ছা ঠিক আছে দিদি, অসাধারণ, দামটা বলিনি তাতেই দিদি বলছেন দিয়ে দিও এটা। দেখো শাড়িটা কিরকম লাগছে, প্রাইসটা বলে দিই, 2650, প্রাইস 2650। জামদানিতে সূর্যমুখী, অপূর্ব অপূর্ব। ব্লাউজ পিসটা দিয়ে শাড়িটা পরলে না তোমাদের দিকে তাকিয়ে থাকবে। আমাদের শাড়ির প্রাইস এতটা মিনিমাম না, তোমাদের দাম পর্যন্ত অপেক্ষা করতে হয় না। তোমরা জানো সাজ বুটিক যখন করবে একদম যতটা সম্ভব চেষ্টা করি আমি সব সময় শাড়ি রিজনেবল রাখতে। দেখো অসাধারণ হয়েছে না? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি। তোমরা যারা যারা বুকিং করবে আমি দেব, সবাইকে দেব, কোনো অসুবিধা নেই, একটু টাইম দিও করে দেবো। এখনো তো পুজোর মোটামুটি আমরা কিছুটা টাইম পেয়ে যাবো। এটা যেহেতু ঢাকাই জামদানিতে, হ্যাঁ দেখো দিতে তো অবশ্যই পারবো। অসাধারণ। দেখো সূর্যমুখী জামদানিতে, পুরো জামদানিটা কিন্তু সুন্দর জামদানি আছে। দেখো জামদানিটাও যে খারাপ জামদানি কোনো না, দেখো ভালো জামদানিতেই করেছি কাজটা, না হলে তো কাজ করা যাবে না। দেখো বিউটিফুল কাটিং করে করে পুরো গেছে, দেখো পুরোটা কাটিং করে করে গেছে। রেশম চেকের প্রাইস হচ্ছে 2350, আর জামদানিটার প্রাইস হচ্ছে, এটা যদি কেউ রেশম চেকে চাও রেশম চেকেও আমরা করে দেবো, সেক্ষেত্রে হবে 2350। আর এইটা তো একদম মনে হবে গাছের মধ্যে ফুল ফুটে রয়েছে, অসাধারণ অসাধারণ। যারা যারা বুকিং করবে একটু টাইম দেবে, 20 থেকে 1 মাস, 20 দিন 1 মাস, কেন কাজের এখন প্রচুর চাপ রয়েছে। হ্যাশট্যাগ সাজবুটিক মালাদি বলেছেন থ্যাংক ইউ সো মাচ দিদি। পম্পা দাস বলেছেন কটন গাদোয়াল দেখাবেন প্লিজ। দেখাবো, কটন গাদোয়াল আনতে পারবে ও? লিলি রায়চৌধুরী বলছেন সূর্যমুখী শাড়িটা সত্যি দারুণ, 2650 থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ দিদি। পম্পা দাস বলছেন কটন গাদোয়াল দেখাবে প্লিজ। কটন গাদোয়াল দেখো অসাধারণ অসাধারণ, ওয়াও কি সুন্দর শাড়িটা। আমি এবার রেশম চেক দেখাবো। হ্যাঁ দুর্গাপুরে কবে আসছো? দুর্গাপুরে আগস্ট মাসে না ডেট 3 তারিখে ফাঁকা ছিল, ডেট ছিল একমাত্র। এইবার 3 তারিখে আমাদের সিটিভিএন এর প্রোগ্রাম রয়েছে, মাসের প্রথম শনিবার। আমি ডেটটা নিতে পারলাম না, আমি ডেটটা নিলে অবশ্যই আমি এখানে অ্যানাউন্স করে দেবো। হ্যাঁ দুর্গাপুরেরটা। আর যে যে ডেটগুলো পাচ্ছি না, ডেটে হচ্ছে না, বুকিং থাকছে ওদের। দেখো এইটা দেখো জামদানিতে আমাদের মধুমঞ্জরি, জামদানিতে মধুমঞ্জরি। দেখো তোমরা কিন্তু এটা সবাই খুব পছন্দ করেছো, এই ডিজাইনটা এবং শাড়ির নামটা দুর্দান্ত। দেখো ডিজাইন সাথে নাম, অসাধারণ অসাধারণ। কেমন শাড়িটা লাগছে? কেন পুজো আসছে তো অনেকেই জামদানি চাইছেন, যে জামদানির ওপরে চাইছি, কিংবা কাউকে গিফট করবেন যারা, অনেকেই বলছেন। আমাদের চেষ্টা করছি আমি জামদানির ওপরে অনেক কাজ করানোর, তো দেখতে থাকো, আমি পরপর কাজ হয়ে আসবে আর দেখাতে থাকবো আমি। দেখো এখন যেটা যেটা পাবে নিয়ে নেবে, যারা যারা অর্ডার দেবে 20 থেকে 25 দিন টাইম দিতে হবে আমাদের কাজের অর্ডারের জন্য। আমি যার জন্য একটু আগের থেকেই সব দেখাচ্ছি। এটা আমাদের কিন্তু নতুন ডিজাইন এবং তোমরা ভীষণ হিট করেছো শাড়িটা, জাস্ট অসাধারণ। স্ক্রিনশট দেখান, অনেকদিন দেখান না। হ্যাঁ হাই সীমা ম্যাম এন্ড সাথী ম্যাম, হ্যালো, ভালো আছো? দেখাবো দেখো প্রীতি সারাং কি বলছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছি থ্যাংক ইউ প্রীতি দি, একদম থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকুন উড়িষ্যা থেকে। আচ্ছা
সাথে থাকুন। দিদি দিদি সবেমাত্র রথ গেল, তাই তো? টিস্যু দেখালে দেখিও, অপর্ণা চক্রবর্তী বলছেন। শাড়িটা দেখো কেমন হয়েছে, দুর্দান্ত না? শাড়িটা অজন্তা, এটা জামদানির উপরে রয়েছে। এটার দাম হচ্ছে 2850। 2850। দেখো, এটা রেশম চেকের প্রাইস হচ্ছে আমাদের, রেশম চেকে আছে আজকে এনেছো এটা ডিজাইনের? এটা আছে আছে আছে, এটা আছে। আমি এরপরে রেশম চেক স্টার্ট করে দেবো, বসে আছেন। দেখো, এটা রেশম চেকটা আমাদের কত? 2550 না? 2550। জামদানির প্রাইস হচ্ছে 2850। তোমাদের রেশম চেক কটা কেউ অল আর এমব্রয়ডারি ওয়ার্ক হিট করতে করতে পারবে না। আমি ওয়েট, তোমাদের রেশম কোটাকে কেউ বিট করতে পারবে না। আমি ওয়েট করে থাকি দেখার জন্য। কি দেখাচ্ছ? থ্যাংক ইউ দিদি। এরকমই তো আপনাদের ভালোবাসাটা চাই, আর আপনারা এরকম আমাদের সাথে থাকবেন, আর আমরা নতুন নতুন কাজের এনার্জি পাবো। বাসন্তী কুন্ডু দিদি বলছেন দারুণ, থ্যাংক ইউ। মীনাক্ষী দিদি বলেছেন জামদানির ওপর এত সুন্দর কাজ তোমরাই দেখাও, আর কেউ দেখায় না। তোমরা জামদানির ইউনিক করে তুলেছো। আচ্ছা, একদমই তাই। তোমরা পেজটাকে ফলো করো। হ্যাঁ, ফলো করো, সবাই একটু কমেন্ট করো, একটু লাভ দাও, লাভ রিয়েক্ট দাও। আমি খুব কম লাইভে আসি, এটাও একটা কারণ। আর যখন আসবো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, কি কি দেখতে চাও সেটা জানাবে। দেখো, থ্যাংক ইউ সব ভিউয়ার্সদের, থ্যাংক ইউ। সবাই সাথে থাকো, এভাবে সাপোর্ট করো। আরো আরো কিছু সবাই জয়েন করে যাও। থ্যাংক ইউ। কি কালার? এটা একদম রানী কালার। কি কালার! পুরো কিন্তু এমব্রয়ডারি। দেখো, পার্সির থোকাটা শুধু দেখে নাও, পার্সির থোকাটা পুরো মানে মেশিনে, হাত মেশিনের কাজ। দেখো, নো কম্পিউটার। দেখো, কেন এখন না কম্পিউটার কাজে ছেয়ে গেছে বাজার। দেখো, পুরো হ্যান্ড পার্সি, হ্যান্ড মেশিনে পার্সির কাজটা হয়েছে। দেখো, দুর্দান্ত শাড়িটা। এইবার আমি এটারই রেশম চেক দিয়ে শুরু করছি। যে দিদি দেখার জন্য বসে আছো, রেশম চেক দেখো, সাধনা চৌধুরী। হ্যাঁ, যা দেখি সব নিতে ইচ্ছা করে, কিন্তু পারি না। না, এটা তো ঠিক কথা, সবাই কি সব নিতে পারে? কিন্তু সাথে থাকো। আর জামদানিতে লাম্বানি করো এবার। জামদানিতে লাম্বানি করছি তো, এত অর্ডার এসে রয়েছে, প্রিভিয়াস অর্ডার আমি দেখাচ্ছি না। জামদানি দেখিয়েছি, জামদানি লাম্বানি দিয়ে এখনো অর্ডার হয়ে রয়েছে। কেন? অনেকে টাকা দিয়ে রেখে দিয়েছেন, সব হয়ে আসলে পরপর সবাই পাবে। দেখো, সবাইকে বলেছি 2 মাস লাগবে। দশরে অনেকেই লাম্বানি বা মিক্স ম্যাচ দেখতে চাইছেন, আমরা পরের দিন দেখিয়ে দেবো। এইবার দেখো কালারটা কেমন হয়েছে। মঞ্জুশ্রী বলছেন আমি এটা হলুদে নিয়েছি। এই শাড়ি কিন্তু আমরা অনেককে দিলাম। দেখো মঞ্জুশ্রী দি, আমরা কিন্তু যাচ্ছি ওখানে, আসবেন কিন্তু প্রত্যেককে দিদি আসবেন, আমরা যাচ্ছি। আর যাদের যাদের জানি আপনারা ওই দিককে তাদের বলছি আর কি। দেখো, এই প্রত্যেককে কিন্তু আসবে। এই কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ আমাদের চিন্তা ভাবনায়, নতুন চিন্তা ভাবনায় করা শাড়িটা। দেখো কেমন শাড়িটা বলো, দুর্দান্ত শাড়িটা, অসাধারণ শাড়িটা। এবং তোমরা হিট করে দিয়েছো। দেখো, এই জায়গাটা যখন পরবে না, দেখো ব্রোচের মতন লাগবে। তোমাদের শাড়ির নামকরণও অসাধারণ, একদম চেষ্টা করি অসাধারণ রাখার, একটু অন্যরকম। দেখো, ভিড়ের মাঝখানে লেখা ঘোষ, আমি এই মাসের শেষের দিকে তোমাদের বুটিকে যাব, এই ধরনের সবকিছু পাবো তো? হ্যাঁ, হয়তো এই যে দেখানো শাড়িটা, এটা তো বুকিং হয়ে যায়, হয়তো এটা থাকবে না, কিন্তু এটার অন্য কম্বিনেশন থাকবে। তোমাদের এক্সিবিশনের একদম আগে আগে আমি যেতে চাই, যাতে অনেক স্টক দেখতে পাই। দিদি, আপনি সেই দিদি বলছেন তো? আচ্ছা, দেখুন, বলুন তো। বলেছে আমি প্রচুর স্টক দেখতে চাই ওনার ছেলের বিয়ের জন্য। আচ্ছা আচ্ছা, আসুন দিদি, আসুন, কোনো অসুবিধা নেই, আসুন। আমরা চেষ্টা রাখবো যতটা সম্ভব স্টক রাখার। দেখুন, চন্দনা ভট্টাচার্য দি বলছেন আমি আপনাদের অনুষ্ঠান সব দেখি এবং শেয়ার করি। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আপনারা এইভাবে সাপোর্ট করুন। অপর্ণা চক্রবর্তী বলছেন এক্সিবিশন কবে? এক্সিবিশন 1 আগস্ট। 1 আগস্ট হচ্ছে আমাদের এক্সিবিশন। শনিবার, বৃহস্পতিবার পড়েছে, বৃহস্পতিবার আমাদের পড়েছে নারী সেবা সংঘ, যোধপুর পার্ক। যোধপুর পার্কে নারী সেবা সংঘ। এতে
আমাদের সোলো এক্সিবিশন, সেখানে শুধুমাত্র সাজ থাকবে, সাজের সমস্ত সম্ভার নিয়ে আপনারা আসুন, আপনাদের জন্যই আমাদের যাওয়া, একদম আসুন। এটা হচ্ছে ব্লাউজ। মনিকা বলছে এটাও দারুন, এটা আমাকে দিও। ঠিক আছে, দেব, অবশ্যই দেব। দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, শুধু ব্লাউজ পিসটা দেখো, কাপড় কি কটন কাপড়টা দেখবে, দুটো হাতে এরকম করে ব্লাউজ পিসের এটা দেওয়া। এস চক্রবর্তী বলছে দেরি হলো, আমার অনেক দেরি হয়ে গেল তোমার। কোথায় ছিলে শম্পা? দেখো আজকে ভালো ভালো শাড়ি দেখানো হয়ে গেল, তুমি কোথায় ছিলে? এই তো দেখাচ্ছি, সব শাড়ি ভালো সাজের। ও কোথায় গেছিল মামনি? এটার নাম মামনি কটন গাদওয়াল দেখতে চেয়েছে, সরু যে সরু ভাত ভাঁজ। ভাত মুড়িয়ে মুড়িয়ে রয়েছে যেগুলো। আমি পরের দিন দেখি, থাক থাক, ও দৌড়াদৌড়ি করছে, হাঁপিয়ে গেছে, চল। মেনকা দত্তদি বলছে তোমার একবার নিউ টাউনে এক্সিবিশন করো। আচ্ছা, চেষ্টা করব তাহলে। কোন হল আছে বলবেন? ভালো স্পেশাল অফার থাকবে? অবশ্যই থাকবে, বলে দিয়েছি প্রথমে, অফার অবশ্যই থাকবে। 10,000-এর উপরে একটা বিল হবে, 20,000-এর উপরে একটা গিফট হবে, দুর্দান্ত গিফট দেবো, এটাও বলে রাখলাম। দেখো আচ্ছা, ইয়ে বলছে জামদানি গিফট থাকবে। শম্পা বলছে সিল্কটা আমার দারুণ হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অপর্ণা ছায়া, এটা তো বললাম। তুমি ফিডব্যাক দিলে ভালো লাগলো শম্পা। দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসেও কিন্তু ফুল এমব্রয়ডারির কাজ করা রয়েছে, থোকাগুলো পুরো ব্লাউজে বসানো। দেখো এই হচ্ছে শাড়িটা, অসাধারণ শাড়িটা। এটা হচ্ছে আমাদের মধু মঞ্জরি, 2550 প্রাইস, 2550। এরপরে আসবে আমাদের বিখ্যাত বোগেনভিলিয়া, একদম শাড়িটা জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখো এরপরে আমাদের বিখ্যাত বোগেনভিলিয়া। আর বোগেনভিলিয়া যারা এই শাড়িটা আমাদের এক দিদি বলেছিলেন রানী ছাড়া করে দিতে, তো যে আমি রানীটা নেব না, রানী বাদ দিয়ে আমাকে করে দিতে। এবার আমার তো তখন চিন্তা করতে হলো বোগেনভিলিয়ার আর কি কি কালার হয়, তাড়াতাড়ি করে দেখা শুরু করে দিলাম। বোগেনভিলিয়ার কালার বলো, বোগেনভিলিয়ার সঙ্গে সঙ্গে এই কালারগুলো বেরিয়ে আসলো। দেখবে এইরকম একটা সেম কাগজ ফুল যেটা বলি আমরা বোগেনভিলিয়া, এই কালারটা সঙ্গে সঙ্গে আমার কাছে উঠে আসলো, সঙ্গে সঙ্গে আমি ফটাফট কালারের বানিয়ে ফেললাম। আচ্ছা, শম্পা বলছে মেয়ে বিএসসি পাশ করলো। আচ্ছা, আর ও একটু বাজারে গেছিল, নারায়ণ পুজো দেবে রবিবার দিন। বাহ বাহ, হ্যাঁ রবিবার তো গুরু পূর্ণিমা। দেখো শাড়িটা দেখো, খুব ভালো। আমাদের জন্য, আমাদের কাজ সাজের তরফ থেকে তোমার মেয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো, অনেক বড় হোক, ভালো হোক, ওর আগামী জীবন অনেক বেশি, ও যেন অনেক বড় হতে পারে। ওর উদ্দেশ্য যেন, মানে যে উদ্দেশ্য পড়াশোনা করছে সেখানে যেন ওর অবশ্যই সাকসেস আসে। সবাই তো একটা টার্গেট নিয়ে পড়াশোনা করে বলো। দেখো পুরোটা এমব্রয়ডারি, একদম 3Dর মতন, আমি যেটা বলি যে এই কাজটা পুরোটা 3Dর মতন উঠে আসে। আচ্ছা, মনিকা বলছে আমার তসরের শ্রীবরিটা দারুণ হয়েছে, ও কফি কালারের। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মনিকা দি, আপনি বললেন যে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সাহা বলছেন খুব সুন্দর সবগুলোই, থ্যাংক ইউ। এটা হচ্ছে বোগেনভিলিয়া, কালার কম্বিনেশনটা রানী বাদ দিয়ে আমাকে বলেছিলেন যে একটু পানা ফুল কালারে রানী বাদ দিয়ে করতে, তো হয়ে এসছে যখন আমি দেখিয়ে দিলাম কালারটা, কেননা আমরা তো করে দিতে পারি, তোমরাও যদি বুকিং করো আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, দিয়ে দেবো। এটার ব্লাউজ পিসটাও অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। আর নামগুলো সেরা সেরা দিয়েছো, মীনাক্ষী বলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি তো যা সুন্দর সুন্দর নাম দাও। দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, থাকলে দেখিও প্লিজ। তসরের শ্রীবরি এখন এখানে নেই গো, এখানে এখন নেই, আমি পরের দিন দেখিয়ে দেবো। তো তোমরা যা বলতে থাকো, আমি ঠিক নোট করে রাখবো, পরের দিন আমি দেখিয়ে দেবো। দেখো এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস, পুরো 3D টাইপের, হাত মেশিনে কাজ হয়েছে। দেখো এর যে কাজ, আর যে কারিগর আমার কাজ করছে, অসাধারণ হাতের মানে ওর যে কাজ ভীষণ অসাধারণ। দেখো সত্যি সত্যি তাই, আর একদম বসে আছে, মনে হয় যেন অ্যাপ্লিক করা হয়েছে, মনে হবে যেন অ্যাপ্লিক, কিন্তু দেখো পুরোটা স্টিচ অন আর এমব্রয়ডারি ওয়ার্ক, হ্যান্ড মেশিনের কাজ রয়েছে, দুর্দান্ত অসাধারণ। আমারও দারুণ হয়েছে শম্পা বলছে। হ্যাঁ অনেককে অনেক অনেক অনেককে দিলাম, সবাই জানি পুজোয় প্রচুর পড়বে, সব স্টক করছে, ব্লাউজ বানাচ্ছে। এটা দেখো গাছে ফুল ফুটে রয়েছে,
মিন্ট গ্রিন একদম গাছের মধ্যে বোগনভেলিয়া হয়ে রয়েছে। পূর্ব 2950 প্রাইস। প্রচুর সুতো এটার মধ্যে, এটার কারিগরি মজুরিও প্রচুর। দেখো পিয়ালি বলছে এক্সেলেন্ট, দুর্দান্ত, থ্যাংক ইউ পিয়ালি। অসাধারণ ব্লাউজ পিসটা দেখো তোমরা, এত সুন্দর। সাথী তো দেখিয়ে দিয়েছে পরে, সাথী পরে দেখিয়ে দিয়েছে ব্লাউজটা কিভাবে তোমরা বানাবে। দেখো আমাদের এক দিদির শাড়ি এখনো নেয়নি, অলরেডি বলে দিয়েছে না হলে তো পাবো না, আমার ব্লাউজটা একটুখানি বানিয়ে দিয়ে তারপরে পাঠিয়ে দেবেন। তো শাড়ি উনি তসরে বানাতে দিয়েছেন, তো তার সঙ্গে ওনার ব্লাউজটা আগে বানাতে গেছে, মানে শাড়ি এখনো হয়ে আসেনি, আগে ব্লাউজ বানাতে চলে গেছে। দেখো গীতা পাটিল বলছেন নাইস কালেকশন, থ্যাংক ইউ গীতা ম্যাম, থ্যাংক ইউ। পালমারের শাড়িগুলো অসাধারণ, গীতা কুণ্ডুদি বলছেন থ্যাংক ইউ দিদি। এরপরে রিঙ্কু ঘোষ বলছেন তসরে কিছু দেখাও। তসরে হ্যাঁ আমিও, আচ্ছা তসর দেখতে চাইছে, দাও একটা দেখিয়ে দিই। তসর এইরকম যেটা নতুন হয়ে এসেছে, সানফ্লাওয়ার একটা হয়ে এসেছে। হ্যাঁ শম্পা কোন কালারটা নিয়েছে? শম্পা মনে হয় হোয়াইট নাকি? দেখো তুমি নাকি এই কালারটা নিয়েছো? শম্পা কোন কালারটা নিয়েছো দাও দেখি। তসর দেখতে আমি এবার কলকাতায় গেলেই তোমাদের ওখান থেকে পাড়ি দিয়ে যাবো, একদম আসলে না পারা বাবার বাড়ি ওখানে থেকে, আর রেশম চেকের পারি না। কে বলছো গো? সাধনা চৌধুরী। কোথায় একদম গো, এসো এসো, খুব খুশি হব। তুমি আর কলকাতায় এসে ফোন করবে, আমাদের রেশম চেকের কোয়ালিটিটা নিয়ে দেখে নাও তাহলে। মানে রেশম চেকের বাবার বাড়ি নওপাড়া, মানে বারাসাত, তাই তো? আচ্ছা বারাসাত থেকে আমাদের বাড়ি বেশিক্ষণের ব্যাপার নেই গো, 20-25 মিনিটের ব্যাপার। আমি 20 মিনিট লাগবে নিয়েছি, মনিকা বলছে। আচ্ছা হ্যাঁ অসাধারণ রেশম চেকের কোয়ালিটি দেখো, পুরো হাত মেশিনের কাজ। আর কেননা এখন এগুলো বলে দিতে হয় কোনটা হাত মেশিন কোনটা কম্পিউটার মেশিন। দেখো শম্পা বলছে আজকে তোমার শ্বাসটা দারুণ হয়েছে। কম্পিউটার মেশিনের একটা সমস্যা আছে কিন্তু, সেটা আমার বলে রাখা দরকার। একটা সুতো যদি খুলে যায় পরপর কিন্তু পুরো সুতো খুলে যাবে। একটা সুতো যদি উঠে যায় টান ধরে, রায়চৌধুরী দি বলছে সব সুতো খুলে যায়। রেশম চেক নিয়ে আসবে, অনেক আনতে হবে জানি আমি, এই জন্য আমি কম করি। কিন্তু কি বলতো এখন এত বাজে একটা মার্কেট হয়ে গেছে না, মানে কে কাকে মেরে খাবে। তো তখন ওই একই শাড়ি চলে যাচ্ছে কম্পিউটারে হতে। এবার যখনই কম্পিউটারে হতে যাবে তখন শাড়ির দাম অটোমেটিকলি 500-600 টাকা কমে যাবে। এটা তনুশ্রীও সবসময় বলে। আর দেখবে যারা সিটিভিএন এর প্রোগ্রাম করো, সিটিভিএন এ যারা প্রোগ্রাম করে তনুশ্রীও বলে যে হাত মেশিন আর কম্পিউটার মেশিনের এই পার্থক্য। একবার যদি সুতো খুলতে থাকে সেই শাড়ি ধরে সুতো খুলতে থাকবে, আর এই শাড়ি তোমার শাড়ি ছিঁড়ে গেলেও এই কাজ যেখানে আটকে আছে সেখানেই আটকে থাকবে। এই যে ব্যাক সাইড দেখছো, একটা সুতো এখান থেকে টেনে কেউ ছিঁড়তে পারবে না। শাড়ি ছিঁড়ে গেলেও তোমার কাজ কাজের জায়গা থেকে যাবে। এখানেই পার্থক্য, মানে সস্তার 3 অবস্থা না। তাই এবার আমাকে যেগুলো কম্পিউটারে করি আমি তখন বলে দিই কেন বলে দিয়ে করা ভালো। দেখো যার সস্তা লাগবে সে সস্তায় নেবে, সস্তার জায়গা থেকে নেবে। আর যে ঠিকঠাক শাড়ি ঠিকঠাক নিতে চাইবে সে ঠিক জায়গা খুঁজে নেবে। দেখো আচ্ছা তসরে দেখতে চাইলে তো একটা তসরের হ্যান্ড পেন্টিং দেখিয়ে দিই, নতুন কাজটা হয়ে এসছে। হ্যাঁ অপূর্ব কাজ। হ্যাঁ বলছে চলে যাও, আমার এমনিতে আছে, দেরিতে হয়েছে। যাও বারাসাত না, বরানগরে নওপাড়া, আমি থাকি আগরতলা। ও আচ্ছা আচ্ছা। শাড়িটা কেমন হয়েছে বলো দিদি? তুমি কি শাড়ি পরে আছো? জপমালা দি বলছে। জপমালা দি মটকা পরেছি। এই দেখো তসর দেখতে চাইলে তো দেখো তসর, চোখ ফেরানো যাচ্ছে না কালারটা থেকে, চোখ ধাঁধিয়ে গেল। মীনাক্ষী দি ধাঁধিয়ে গেল। তোমার শাড়ির পিপি, মনীষা চক্রবর্তী দি বলছেন আমার শাড়ির পিপি হচ্ছে 8250। পিওর মটকা আছে, পিওর মটকা বেনারসি পরেছি। দেখো শাড়িটা জাস্ট দেখো, কিছু বলার আছে? আর ব্লাউজ পিসটা আটকে গেল। আর অপর্ণা চক্রবর্তী বলছেন এক্সিবিশনে টিস্যু
টিস্যু দিয়ে শিবরি, মিক্স অ্যান্ড ম্যাচ, লাম্বানি এইসব এনো। প্রচুর হ্যাঁ, কাটওয়ার্ক অবশ্যই, আমার অবশ্যই। নিয়ে যেতে হবে প্রচুর। দিদি আপনাকে তো মা দুর্গা লাগছে, সুচরিতা দাস বলছেন। তোমাদের ভালো লাগা, তোমাদের ভালোবাসা দেখো দারুণ হয়েছে তসরটা, দিদি বলছেন। দেখো। আর রীতা কুণ্ডু দি বলছেন কি দারুণ। পেন্টিংটা দেখো, আর ব্লাউজ পিসটা যখন এটা দিয়ে পরবে ভাবো কিরকম লাগবে। মমিতা বলছি কিন্তু চলে যাও, যাও বলছি, কথা শুনবে না, যাও না, আমি করে নিচ্ছি, যাও যাও সোনা, তোমার যাও যাও যাও, আমি আজকে দেরিতে শুরু হয়ে গেছে না আমার, চলে যাও, যাও যাও যাও। এই হচ্ছে ব্লাউজ পিস, অসাধারণ, অপূর্ব, বিউটিফুল, দারুণ দারুণ। ব্লাউজটা দিয়ে পরলে কি ভালো লাগবে। পুরোটা কিন্তু একদম পেন্টিংটা, সবচেয়ে বড় কথা সরু নিপ কাজ দেখো একদম। এই যে পেন্টিং এর পুরো ব্রাশিং গুলো দেখে নাও, আমি সবকিছু ফলো করতে বলি কেন, দেখো কাজের নিটনেস দেখতে হবে, আউটলাইন প্রত্যেকটাতে এরকম করে দেখো, ধরে ধরে দেখাচ্ছি আমি, পাতাটাতে আউটলাইন করা, পাতার ভেতরটাতে আউটলাইন করা, ফুলে যেটাকে মধুবনী হয়, সরু নিপ দিয়ে, পুরো সরু তুলি দিয়ে এটাকে পুরো পেন্টিং করেছে। এমন না যে না শুধু ফ্রি হ্যান্ড পেন্ট করে ছেড়ে দিয়েছে, পুরো ব্রাশিং এর উপরে না, একদম যেরকম মধুবনী পেন্টিং হয় ঠিক সেরকম ভাবে করেছে পেন্টিংটা। অপূর্ব অপূর্ব, সত্যি একদম তাই। আর তসর তো মানে দেখো, মানে একদম তসরের আওয়াজ পাচ্ছ তোমরা। একটা সূর্যমুখী জুয়েলারি করতে হবে। হ্যাঁ, দুর্দান্ত শাড়িটা, দুর্দান্ত। প্রাইস হচ্ছে 5950, 5950, অসাধারণ ব্লাউজ পিস, যাও কিন্তু বলছি 5950, অসাধারণ তসরটা। আচ্ছা রেশম চেক, আচ্ছা এবার শিউলি দি, একটু শিউলি দি, আচ্ছা স্টিক পদ্মটা দিও এবার। দেখো শাড়িটা, পুজো এসেছে, শিউলি দিয়ে, কাশ ফুল দিয়ে, ওই স্টিক পদ্ম। হ্যাঁ দেখো এইগুলোটা দাও, এগুলো দিও। হ্যাঁ দেখো অপূর্ব কাজ, শুরু হয়ে গেছে পুজো আমাদের। হ্যাঁ আমরা শুরু করে দিয়েছি পুজো, কাশফুল দিয়ে, শিউলি দিয়ে। দেখো তোমাদের সাথে আমি অনেক গল্প করছি, শাড়ি দেখাচ্ছি, দারুণ শাড়িটা। লিলি বলছেন রেশম চেকে গামছা লাল সাদা থাকলে দেখাও, আমি নেক্সট দিন দেখিয়ে দেবো, পরের দিন, আজকে অনেকটা রাত হয়ে আছে, অবশ্যই দেখিয়ে দেবো দিদি। জপমালাদি বলছেন খুব সুন্দর শাড়িটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রীতা কুণ্ডু বলছেন কি দারুণ। সোমবার তো একটা লাইভ করে দেওয়া যাবে। হ্যাঁ দেখো অসাধারণ শাড়িটা, রেশম চেকটা দেখো, অপূর্ব, 1 ঘন্টা 7 মিনিট, অসাধারণ শাড়িটা দেখো, পুরোটা এরকম কাজ যাচ্ছে, এসেছে, সাজে শিউলি ফুটেছে, সাজে শিউলি ফুটেছে, পুজোর গন্ধ এসেছে। প্রাইস 2350, 2350। এটার সঙ্গে কিন্তু এই হচ্ছে তোমার শিউলি ব্লাউজ, শিউলি ব্লাউজ যাচ্ছে, অপূর্ব, কি সুন্দর শাড়িটা, পুরো পাড় দিয়ে এই পলাশ, এই কাশফুল যাচ্ছে, আর ভেতরে হচ্ছে তোমার শিউলি। এটার তোমার আমি আজকে এখন গ্রে কালার দেখি, যেহেতু আমি সব রকম কালার মিলিয়ে মিশে দেখাচ্ছি, তাই আমি এই কালারটা দেখালাম, যাতে আমার যারা একটু এজেড দিদিরা আছো তারাও নিতে পারো, দেখিয়ে দিলাম। ভীষণ সোবার শাড়িটা দেখো, এর সঙ্গে একটা সিলভার জুয়েলারি, দুর্দান্ত শাড়িটা 2350। এরপরে আমি একটা স্টিক পদ্ম দেখাচ্ছি, একদম পুজোর শাড়ি তো শুরু করে দিয়েছি, সিঙ্গেল করে দেখাই, দেখো অসাধারণ। এটা তো আমাদেরই শাড়ি, আমাদেরই ডিজাইন, দেখতে থাকো, তোমরা হিট করেছো শাড়িটা, দেখো। কৃষ্ণা রায় বলছে খুব সুন্দর। যেই শাড়ি, যেই কথাটা আমি প্রত্যেকটা লাইভেই বলি, আগেও প্রচুর বলেছি, শাড়ি আমরা তৈরি করব, শাড়িটাকে জনপ্রিয় করাটা তোমরা করো। শাড়ি তো দেখো, আমরা যখন ব্যবসা করছি, বুটিক করেছি, নিজের একটা কনসেপ্ট তো আমাদের অবশ্যই নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, কিন্তু আমাদের সেটাকে তোমাদের সাথে মিলতে হবে, সেটাকে জনপ্রিয় করো কিন্তু অবশ্যই তোমরা, জনপ্রিয়তায় নিয়ে পৌঁছাও তোমরা। অপূর্ব, প্রাইস 2650, 2650, অপূর্ব। আমাদের কাজ দেখো, কাজ দেখো আমাদের, অপূর্ব কাজ,
অসাধারণ কাজ। 2650। দেখো এটার একটা হোয়াইট দেখাই, শাড়িটার কাজ দেখে নাও, আমি স্ক্রিনশট দিচ্ছি। এটা হচ্ছে কুচির দিকটা, আর এই হচ্ছে শাড়িটা। মীনাক্ষী দি বলেছেন এটা আমার আছে সাদাতে, একদমই জানি। কৃষ্ণা দি বলছেন খুব সুন্দর শাড়িগুলো। বলছেন বাহ অপূর্ব শাড়িটা। এবার এটা 2000। থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। কালার কম্বিনেশন গুলো কেমন হয়েছে প্লিজ জানিও। দেখো আমাদের পদ্ম শাড়ির কালার কম্বিনেশনও আমাদের বলে দেওয়া থাকে। দেখো দেখো স্টিক পদ্ম, একদম যেটা ন্যাচারাল হওয়া উচিত। এই হচ্ছে ব্লাউজ পিস, পুরো একদম 1 মিটারের কটন ব্লাউজ পিস আছে। দারুণ, পরে আরাম করো, অঞ্জলি দাও। এই শাড়িটা পরে সন্ধি পুজোতে বসো, হাতে পদ্ম নিয়ে পদ্ম ফুটাতে ফুটাতে পরে। হ্যাঁ এটা মীনাক্ষী দি, তাই তো? দেখো বহু 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 মানুষকে দিয়েছি, জাস্ট তোমরা এখানে কমেন্ট করছো সবাই। দেখো অসাধারণ শাড়ি, অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখো 2550। হ্যাঁ এরপরে এটা দেখাই। সব কালার মিলিয়ে মিশিয়ে আজকে দেখাচ্ছি। রেশম চেকের জন্য তোমরা এতটা ভালোবাসা আমাদেরকে দাও, সবকিছুতেই অবশ্যই দাও, কিন্তু রেশম চেকটা একটু বেশি 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 দাও, এটাই আর। উমা কারক বলছেন যে এটার অন্য কালার আছে। যেই কালার বলবেন দিদি সেটাই হয়ে যাবে, যে কালার বলবেন। ওই স্টিক পদ্ম তো, আপনি যেটা চাইবেন। কতজনকে কত কিছুতে করে দিয়েছি, যে যে কালার বলেছেন সেই কালারই করে দিয়েছি। যেমন আমার কাছে অলরেডি অর্ডার আছে তসরটায়, তসর হয়ে আসেনি, হয়ে আসলে দেখিয়ে দেবো। গীতা কুণ্ডুদি বলছেন কোনটা চারুলতা, চারুলতা ডিজাইন, এটা চারুলতা ডিজাইন। প্রোগ্রামটা একটু আমি ধরে থাকবো, তোমাদের ধরে থাকবো কেন, তোমরা একটু সাথে থাকো। আমি লাস্টে না রেশম চেকের একটা কুর্তি দেখাবো। তোমরা, আমি স্টার্ট করলাম, এবার তোমরা যদি বলো আমি বেশি বেশি করে বানাবো, ঠিক আছে? একটু সাথে থাকবে আমার সাথে, বুঝেছো? একটু সাথে থাকা চাই, সাথে থেকো। প্রথম হ্যাঁ রেশম চেকের কুর্তি কোনো সময় দেখেছো? দেখবে সাজের কাছে নতুন ভাবনা চিন্তা নিয়ে একটু করলাম, কাপড় কেটে একটু করলাম। তোমাদের যদি বিয়ে পাই চেষ্টা করব কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার। দেখো তোমরা তো রেশমের রানী, এবার জামদানিরও রানী। দেখো এমব্রয়ডারি কাজটা দেখে নাও, পুরোটা এমব্রয়ডারির কাজ। এই যে ব্যাক সাইড দেখো, পুরো এমব্রয়ডারির কাজ যাচ্ছে। প্রাইস হচ্ছে 2450, 2450 ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়িতে আমাদের ব্লাউজ পিস থাকে। শুধু কালার গুলো দেখো, যে যে কালারটাই একটার বলো আমাদের কাছে বলবে, ছবি পাঠাবো। যখন যখন যেটা যেটা অ্যাভেলেবেল থাকবে নিয়ে যাবে। যেমন আজকে একজন গ্রে কালারের সঙ্গে নিলেন, ছবি পাঠানো থাকে, যেটা যেটা অ্যাভেলেবেল থাকে ছবি পাঠিয়ে দেবো। নাকি বলছে না গো দেখিনি, দেখার জন্যই অপেক্ষায় রইলাম। একদম সাথে থাকো। পুরোটা কিন্তু দেখো ভেতরেও কিন্তু এরকম বুটি যাচ্ছে। এবার একটা কি কাটিং দেখাবো? ও কাটওয়ার্ক দেখতে চাইছিল, দেখি একটু কাটওয়ার্ক দেখাই। হ্যাঁ আমি খুলে খুলে দিচ্ছি, আমি নিয়ে নেবো। এই দেখো কাটওয়ার্ক দেখতে চাইলে কাটওয়ার্ক দেখাই। 100 পিস রেশম চেক দেখতে চাইবে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 100 কেন 150 পিস আমি সারা রাত্রি ধরে দেখাবো। সাথে ডিজাইন, হ্যাঁ সাথে ডিজাইন, তার মধ্যে অন্তত 40 রকমের ডিজাইন দেখিয়ে দেবো। এমন না যে না 10টা শাড়ি দেখে বন্ধ করে দিতে পারি, একদমই না। তোমার ঢাকায় কুর্তিগুলো অসাধারণ হয়েছে। হ্যাঁ গো দেখো কাটওয়ার্কটা দেখো, পুরো যেটা আমার তসরে কাটওয়ার্ক হয় সেই কাটওয়ার্ক। ইয়েলো কালারের এটা। তোমরা যদি জামদানিতে এই কাটওয়ার্ক চাও
হয়ে যাবে। এটা রেশম থেকে করেছি, দেখো প্রাইস হচ্ছে 2750, 2750। কাটওয়ার্ক, পার্সির উপরে কাটওয়ার্ক, হ্যান্ড মেশিনের কাজ পুরো দেখে নাও, তার উপরে কাটওয়ার্ক 2750। এটা আমার সি গ্রিন কালারের উপরে আছে। হ্যাঁ আচ্ছা, আছে আছে জানি, অনেকের আছে। দেখো অপূর্ব না কাজটা, দেখো এটা হচ্ছে খুব সুন্দর। দেখো কাচি হলুদ কালার, পিয়ালি বলছে হয়ে যাক একদিন সারা রাত লাইভ। হ্যাঁ একদম, চা চলবে, কফি চলবে, আর সারা রাত চলবে, তাই তো। এটার ব্লাউজ পিস দেখালাম না, এটার ব্লাউজ পিসে দেখো অল ওভার করে দিয়েছি বুটিটা। কাশফুলের অন্য কালার দেখাবেন? দেখাবো, ঠিক আছে, হ্যাঁ দেখাবো। এই দেখো ব্লাউজ পিসটা অল ওভার বুটি করে দিয়েছি, একটা এমব্রয়ডারি আলা এরকম ব্লাউজ পিস দিয়ে। শাড়িটা যদি তোমাদের পরা থাকে, এই ব্লাউজ পিসটা বানিয়ে রাখো, কত শাড়ির সঙ্গে পরতে পারবে। দেখো এই শাড়িতে আমার কারিগরের মজুরি বাড়িয়েছে, আমি বলেছি ঠিক আছে আমাকে একটু ব্লাউজ পিসটা একটু অল ওভারটা বুটিটা করে দিও। তারপরেও আমি রেখেছি 2750 অনলি, পুরোটা এমব্রয়ডারির কাজ করে দিয়েছি ব্লাউজ পিসটা। দেখো কি সুন্দর ব্লাউজ পিসটা। দি এটা পিচ কালারে আছে, পিচ কালারে পিচ, এই দেখো এটা এটা দেখো পিঙ্ক, দেখো দেখো কেমন লাগছে জানিও। পিচ বললে পরে পিচ করে দেবো, 15 ডেজ টাইম দিলে হয়ে যাবে, 15 থেকে 20 কেমন হয়েছে বলো। লাগবে। বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 9732617855, 7797340108, দুটো নাম্বারে আমাদের বুকিং করতে পারো। স্ক্রিনশট দিয়ে, শাড়ির একটা স্ক্রিনশট দিয়ে বুকিং করো আমাদের বুকিং নাম্বারে। রেশম চেক মেটেরিয়াল, আর এর সঙ্গে হচ্ছে ডিজাইন হচ্ছে কাটওয়ার্ক পুরো। এই দেখো কাটওয়ার্কটা কি বিউটিফুল কাটওয়ার্ক, পুরো পার্সির বেল্ট, তার সাথে কাটওয়ার্ক, আর মিনিমাম প্রাইস 2750। শিপিং ফ্রি, শিপিং আমরা দিয়ে পাঠাবো, শিপিংটা কিন্তু আমরা দিয়ে পাঠাবো। শিপিং এর কথা তোমাদের ভাবতে হবে না, তোমরা শুধু শাড়ির দাম পেমেন্ট করো। এসি চলতে চলতেও আমি দেখো, আমি দেখে দিচ্ছি, দেখে দেখো থাক। ভাস্তি দিয়ে সরকার বলছে মধু মঞ্জুরি দেখিও, দেখানো হয়ে গেছে মধু মঞ্জুরি গো, দেখো। আর সঞ্চিতা রায় বলছেন হ্যালো আন্টি খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সঞ্চিতা, সাথে থাকো। আচ্ছা এরপরে আমি একটা পার্সি দেখাই, ইয়েলো কালার। ইয়েলো কালারের শাড়ি দেখতে চেয়েছিল না? ও ইয়েলো কালারের ঢাকাই আমি দেখাচ্ছি, দেখো কেমন লাগছে, দুর্দান্ত। ভাস্বতী দে সরকার বলছেন মধুমঞ্জরি। আচ্ছা মীনাক্ষী বলছেন আমি পুজোর আগে একটা মিন্ট গ্রিনে বোগেনভেলিয়া নেব। ঠিক আছে নিও নিও। সুচিতা ধর বলছেন আমার শাড়ির কোয়ালিটিটা খুব ভালো ছিল রেশম কোটায়। থ্যাংক ইউ। এই তো এরকম ফিডব্যাক গুলো চাই আমি। রেশম চেকের একদম 1 নম্বর কোয়ালিটিটা কিন্তু আমাদের পুরো কাজ হয় গো, একদম 1 নম্বর কোয়ালিটি। কোনো রেশম চেক নেই মানে যে এত এমব্রয়ডারি চলে, কমা কোনো রেশম চেকের কোনো কাজই চলবে না আমাদের। পুরো রেশম চেক দেখো, পুরো আমাদের নিজস্ব তাঁতি দিয়ে রেশম চেক বোনা চলে। নিয়েছি হ্যাঁ, দেখেছো তো সব কমেন্ট দেখো, সাথে থাকো সবাই। মীনাক্ষী অনেক ইগুলো লাভ দিয়ে দিয়েছে, দেখো কেমন লাগছে। ব্লাউজ পিস, কটন ব্লাউজ পিস। তোমাদের রেশম থেকে অসাধারণ, রিবেলা পাল বলছেন থ্যাংক ইউ সো মাচ। ঠিক একমত। শিউলি ফুল আছে, শতাব্দী সান্যাল ভট্টাচার্য বলছেন শিউলি ফুল আছে
এনেছো শিউলি না এখানে নেই গো, আমি নেক্সট দিন দেখিয়ে দেবো, আনা হয়নি এখানে। দেখো শাড়িটা কি অসাধারণ গো, শাড়িটা দেখো 2650 প্রাইস 2650 ইয়েলোতে। আমি আজকে না প্রচুর দেখিয়ে দিচ্ছি রেশম চেক, কেন না টাইম আছে, তোমাদেরকে বানিয়ে দেবো। আচ্ছা এটা দেখাও তো, এটা অনেকদিন দেখানো হয় না বলছি। কি হলো ঢাকাই দেখতে চাইছিলেন, কি হলো ঢাকাই একটু দেখাই, সাদা লাল ঢাকাই দেখতে চাইছিলেন, এটা দেখিয়ে নিয়ে ওই ঢাকাইটা দেখাবো, সাদা লাল ঢাকাই আর হলুদ ঢাকাই। আচ্ছা এইটা দেখো, এই কাজটা কাশ্মীরি কাজ, হলুদটাকে দেখি না, কাশ্মীরি ডিজাইনটা দেখো, এটা এর আগে দিন কি পুরোটা দেখতে চেয়েছিলেন, একটার ভেতর দিয়ে আরেকটা ডিজাইন উঠেছে, দেখো কি অসাধারণ কাজটা। যে মেন রিংটা দেখালে সেটাই নেব। হ্যাঁ নিও নিও নিও। দেখো কেমন লাগছে, অরেঞ্জ রানী, আর তার সঙ্গে হচ্ছে পুরোটা মেশিন পার্সির কাজ, প্রাইস 2850 2850, পুরো মেশিন পার্সির কাজ যাচ্ছে। পার্সির কাজটা একটু দেখে নাও। ভাস্বতী দে সরকার বলছে রেশম চেক শাড়ি পরে গরমেও ফুরফুরে থাকা যায়। হ্যাঁ হ্যাঁ একদমই তাই, একদম একদম। কি বলতো একদম মিনিমাম প্রাইস, এটা ব্লাউজ পিস, হ্যাঁ এটা ব্লাউজ পিস, আর কি বলতো মিনিমাম প্রাইসে অনেক বেশি সুন্দর করে মানে নিজেকে রেশম চেক খুব সুন্দর সাজাও প্রেজেন্টও যায়। করা যায় রেশম চেক করে, কমফোর্টেবল তো অবশ্যই, তার সঙ্গে একদম একটা ডিজাইনার লুক হয়ে যায়। দিদি তুমি একদিন শুধুই লাল সাদার এপিসোড করো। হ্যাঁ লাল সাদার এপিসোড করব, এর মধ্যেই করব, সুন্দর করে সাজাবো লাল লাল সাদা, দাঁড়াও না লাল সাদার একদম মিনিমাম প্রাইস থেকে রাখবো, ঠিক আছে একদম মিনিমাম প্রাইস থাকবে, মানে 1000-এর মধ্যে থেকে শুরু করে দেবো, 750 850 থেকে শুরু করবো, যাতে সবার, আর পুজোতেও অনেকে লাল শাড়ি নিতে চান, সাদা লাল শাড়ি, শাড়িটা অসাধারণ গো, দেখো ফাটাফাটি, দুর্দান্ত শাড়িটা 2850, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। আচ্ছা আমি হলুদ, এটা তো হলুদ লাল, শুধু হলুদ দেখবে, কি হলুদ লাল দেখবে না হলুদ দেখবে গো ঢাকাই, শুধু হলুদ দেখাচ্ছি, কি এনার্জি না, 1 ঘন্টা 25 মিনিট হতে চলেছে। টাইম দেখবি না, একটা লাইভ করি টাইম দেখবি না একদম, এনারা যদি বসে থাকতে পারে এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য, দেখো দেখো কতক্ষণ ধরে বসে আছে বলো তো, সবাই থেকে এখানে অনেক আছে, প্রথম থেকে আটকে রেখেছি, তাই তো এখনো তো আটকে আছে না চুড়িদারের জন্য, কুর্তির জন্য আটকে আছে। ঢাকাই জামদানিটা দেখো পুরো আঁচলে একদম জারি মিনা কাজ, একদম মনে হবে আরির কাজ। ইয়েলো, যে ইয়েলো শাড়ি দেখতে চেয়েছো তার জন্য দেখিয়ে দিলাম, ও এটা তো গায়ে হলুদের শাড়ি, একদম 1650 প্রাইস, তাই তো এটা প্রাইস 1650 তো, হ্যাঁ 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 বলেছে, হ্যাঁ হ্যাঁ 1650 পুরোটা কাজ, দেখো দুর্দান্ত। আর শুধু তাই না, কোয়ালিটিটা দেখে নাও, ঢাকাইয়ের কোয়ালিটিটা দারুন 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 অসাধারণ। এরপরে একটা দেখো, এরপরের ঢাকাইটা দেখো, উফ এটা নিয়ে তো মানে একদম কারাকারি লাগবে, কারাকারি, আমি একটু লাইটটা শেষ করে পরে দেখো এটা নিয়ে একদম কারাকারি লাগবে, অসাধারণ, জাস্ট অসাধারণ। কুর্তি দেখার জন্য বসে আছো একদম, জানি তো আমি 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 তোমাদের একটুখানি দিদি বলছে আমি আছি তোমাদের সাথে, একদম শাশ্বতী দিদি সাথে থাকো, একদম কমেন্ট করছি না, তাই না শরীরটা ভালো নেই বলে ওর, তাই থাকো কেন, তুমি শাড়ি দেখো না, দেখলে শরীর ভালো হয়ে যাবে একদম, আর কমেন্ট করো, কমেন্ট করলে আবার আমার ভালো লাগবে, এনার্জি বাড়বে, আমার শাশ্বতী দিদি আমার শাড়ি দেখানোর এনার্জি বাড়বে, আমার বকবকানি ভালো লাগে কারণ কোনো ভেজাল নেই, তাই দেখতে শুনতে বেশি ভালো লাগে। আমি ওরা আমাকে সবসময় বলে
তুমি পায়ে ব্যথা বলো, তোমার তো যেই তুমি লাইভ শুরু করো তোমার পায়ে ব্যথা কোথায় উড়ে যায়। দেখো আসলে না, কি বলতো, ফুল টু এনার্জিতে আমি লাইভ করি, তোমাদের সঙ্গে গল্প করতে পারি, আড্ডা দিতে পারি, এটাই মজা। দেখো থ্যাংক ইউ, তোমাদের এই সাপোর্টটা খুব দরকার আছে, বুঝেছো? আর কি, এই হাসি মজা নিয়ে জীবনে যতদিন থাকা যায় সেটাই হচ্ছে ব্যাপার, এটাই থাকবে গো, আর কিছু থাকবে না। দেখো প্রচুর হলুদ জামদানি আছে। প্রাইসটা এটার শুনবে কত, 1650 অনলি। ভীষণ সুন্দর লাগছে, শম্পা চৌধুরী বলছে। সত্যি তাই, হ্যাঁ 1650 গো। দেখো পরলে যা ফর্সা লাগবে না এই ঢাকাইগুলো পরলে। আর আমি তো আজকে বেশ সাজগোজ করে নিয়েছি, সপ্তমীর সাজ, এরকম সেজে পড়ো, সপ্তমীতে পরার ঢাকাই। আর দেখাবো হলুদ ঢাকাই, অনেক আছে অনেক আছে, কষ্ট করে নিয়ে এসছে। আমি আর এটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, এটা 1550 ধান ছড়া ঢাকাই এটা, আর সাদা লাল একটা ঢাকাই দেখিয়ে দেবো। আচ্ছা দেখো এই ঢাকাইটা দেখো, এক একটা এক এক রকম। ওটা পাকা হলুদের গায়ের মানে পাকা হলুদ, এটা কাঁচা হলুদ, বাসন্তী হলুদ। এরকম একটা রাখো, সরস্বতী পুজোয় পরে অঞ্জলিও দাও, এখন পড়ো, তারপরে আবার সরস্বতী পুজোতে ছেলে মেয়ে, মেয়েরা যে থাকবে মেয়েদের সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। আর এখন না আর একটা জিনিস জানো তো, আমার মাথায় শুধু বদমাইশি বুদ্ধি, এটাই হচ্ছে কি বলতো, এই শাড়িটা পরতে হবে, এইবার এইটা দিয়ে না ধুতি পরা শিখতে হবে। কি সুন্দর করে শাড়ি দিয়ে ধুতি পরে, এত সুন্দর, মানে কি বলতো, ওই যে কি কি প্যান্ট বলে ওটাকে, বল পাঠান প্যান্ট গুলো সালোয়ারের মতন লাগে, অসাধারণ লাগে, কুচি দিয়ে দিয়ে পরে পেছন দিক দিয়ে আবার বুঝে নিচ্ছে, হেভি লাগে হেভি লাগে। একদম ছোট কথা বলেছো, ছোট একটা শর্ট, তাই বিশ্বাস করি শম্পা চৌধুরী বলছে। একদম তাই, একদমই তাই, সত্যি কথাই। কি ঠিক বললাম? এই যে আমরা বললাম না যে, বললাম ওই যে আমি বলেছি না যে হাসি মজা নিয়ে জীবনটা হ্যাঁ, কাটিয়ে দিতে হবে, তাই বলছি, এটাই থাকবে, আর কিছু থাকবে না, এটা একদম বাস্তব কথা। কেউ কিচ্ছু থাকবে না, তুমি আর তোমার ব্যবহার, এটাই শুধু তোমার সাথে যাবে। আর সংসার, সম্পত্তি, বাড়ি, গাড়ি, গয়না গাটি সব এখানে রেখে যেতে হবে, গায়ের থেকে সব খুলে নিয়ে নেবে, জানো তো। আমার না, যেহেতু আমরা দুই বোন, আমার বাবার তো ছেলে ছিল না, তো আমি বলেছিলাম আমি বড় মেয়ে হিসেবে আমি আমার বাবুর কাজটা করেছিলাম। তো সেই দিন থেকে আমি জীবনটাকে খুব নতুন করে চিনেছি। আমি এতটা মানে ছিলাম না, এত এইসব নিয়ে ভাবতাম না, তত্ত্ব কথা এত কিছু বুঝতাম না, কি আছে সত্য সব আমাদের এরকম একটা ব্যাপার আর কি। তো এরকম একটা মানে এটা মানে ভাবতেই পারতাম না যে সত্যি কথাই, যে যখন আর মৃত্যুটাকে এত কাছের থেকে দেখেছি। আমার বাবা খুব মানে হঠাৎ করে চলে গেছে, কথা বলতে বলতে জাস্ট বলছে মাথাটা না যেমন যন্ত্রণা করছে, মাথাটা কেমন ধরেছে, বলতে বলতে নিজে মানে বক্স খাট থেকে খুলে নিজে বালিশটা নিজে মাথায় নিয়েছে, নিয়ে শুয়েছে, শুয়ে চলে গেছে। সেই গলায় আমার বাবার মুদ্রাক্ষের গলার মালা থাকতো, গলায় সোনার চেন থাকতো, মানে যখন শুয়ে রয়েছে মনে হচ্ছে মানুষটা এমনি শুয়ে রয়েছে। আর আমি তো আমার বাবার যখন চেনটা গলার থেকে খুলছে, আমি বলছি কিছু কেন খুলছো এরকম করছি, মানে হাতে আংটি, গলায় সোনার চেন এরকম। তো তারপরে তো আমি মানে বাবুর যখন কাজটা করেছি, তো তখন আমি দেখলাম যে অনেক ইমোশনাল হয়ে গেলাম। তো তখন আমি দেখলাম যে যখন আমি গেছি, আমি ওই ফার্স্ট টাইম, আমি কোনোদিন শ্মশানে যাইনি, তো বাবুকে যখন লাস্ট ইয়েটা করাচ্ছি, তখন আমি দেখলাম যে এই মানুষের জীবন, এর জন্য আমাদের এত অহংকার, এত কিছু, এত আমার 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 কিছুই তো থাকবে না। তা আমার বাবা মারা গেছেন 17 বছর হয়ে গেছে, এখনো আমার কাছে আমার বাবা প্রতিদিন, আমি আমার বাবুর কথা না বললে মনে হয় সেদিন এমন একটা দিনে যেদিনকে আমার বাবুর কথা বলি না। তো এইটা হচ্ছে কথা যে তারা বেঁচে আছেন। ওই যে বাবুর কাছ থেকে যে এতটা ভালোবাসাটা পেয়েছিলাম না, আমরা দুই বোন বলে, মেয়ে বলে আমাদের কোনোদিন অবহেলা করেনি। আজ থেকে কত বছর আগে মানে ভীষণ ভালোবাসা দিয়েছে, ভীষণ ভালোবাসা দিয়েছিল। যে দেখো এটা হচ্ছে 1550, তো সেই হিসাবে আর কি বলা। তখন আমি মানে অনেকটা, তখন আমার বয়সও কম, তখন অতটা আমি তত্ত্বকথা অতটা কি ব্যাপারটা নিতাম না। ব্যাপারটা ঠাকুমার কাছে শুনতাম, এই করতাম সেই করতাম। আমার ঠাকুমা যখন রামায়ণ পড়তো বসে থাকতাম, স্কুল থেকে এসে আমাদের বাড়িতে সবাই মিলে আসতো,
সব বয়স্করা সবাই মিলে রামায়ণ পাঠ করতো বসে, মহাভারত পড়তো। তো তখন তো অত কিছু বুঝতাম না। তারপরে বিয়ে হয়েছে, তখনও অত না, ছেলেকে বড় করতে করতে তখন সংসার করতে করতে সংসারই একদম। কিন্তু আমার বাবুর মৃত্যুটা মানে আমাকে পুরো নাড়া দিয়ে চলে গেছে। চোখে জল এসে যায়, মানে দিদি কিছু বলতে পারলাম না, আমার শ্রদ্ধা রইল ওনার জন্য। খুব সত্যি কথা বলেছো, একদমই তাই। দেখো এইটা হচ্ছে তোমার আঁচল, এটা হচ্ছে তোমার পাল্লু, আর এই হচ্ছে তোমার, এইটার কাজটা হচ্ছে ইয়ে করা আড়ির মতন কাজ। সাদা লাল দেখতে চেয়েছিল তো আমি সাদা লালটা দেখিয়ে দিলাম। চেষ্টা করি তোমাদের এটা দেখা করো না, এটা জীবন। হ্যাঁ সত্যি, ওই যে বললাম মীনাক্ষীকে বলছিলাম না, আমাদের কাছে আমাদের বাবা মা একেবারে মানে জীবন্ত আছে, একদম সত্যি। আমাদের মনে হয় যেন আমাদের সাথেই আছেন আর কি, এইভাবেই আমরা থাকি, মানে মনে করি না যে চলে গেছে। ওই যে বলছিলাম প্রোগ্রামের প্রথমে যতদিন পারছো মায়ের আদরটা খেয়ে নাও, ওটা মানে ভাগ্য লাগে। দেখো আমরা খুবই আদরে ছিলাম, সেই আদরটা কোথায় পাবো বলো? দেখো মা তো মাই হয়, দেখো বাবা মাই। দুঃখ করো না, এটাই জীবন, মনিকাদি বলছেন। হ্যাঁ একদমই তাই, সেটাই। আমি ভাবি আমার বাবা মা যেখানেই থাকুন তারা ভালো থাকুন, ভগবান তাদেরকে যেখানেই রাখুন তারা ভালো রাখুন। দেখো এটা হচ্ছে 1650। হ্যাঁ গো 1650। ওই জন্য চেষ্টা করি, যতটা চেষ্টা করি সবাই যাতে আমরা ভালো থাকি সেটাই চেষ্টা করি। সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। আচ্ছা আমি এবার কুর্তিটা দেখিয়ে দিই। হ্যাঁ 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 আচ্ছা এইটা, এই সাদা গোলাপ কাঁথাটা দিচ্ছি, দেখে নাও। মীনাক্ষী দি বলেছেন মেসোমশাইয়ের জন্য আমার প্রণাম রইল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা ভাবি যে তাদের আশীর্বাদ অবশ্যই আমাদের সাথে আছে, সেই জন্য সেইটা নিয়ে এগোতে চাই, থাকতে চাই, এটাই। আর আমরা চেষ্টা করি আমাদের ছেলে মেয়েকেও সেটা বোঝানোর যে এটাই জীবন হওয়া উচিত, খুব বেশি লোভ লালসার মধ্যে না থাকাটাই ভালো। দেখো দেখো এই দেখো শাড়িটা, প্রাইস 2650, পুরো কাঁথার কাজ আছে। হ্যাঁ পুরো কাঁথার কাজ, পুরোটা কাঁথার কাজ আছে, পুরো শাড়িতেই কাজ। কিন্তু আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি কেন বলো তো, তোমরা যাতে তোমরা দেখো বুকিং সামনে লাইভে দেখলে তো একটা কালার দেখাও। গোলাপ কাঁথা শতাব্দী সান্নাল হতে যাচ্ছে বলছে, দেখে দিলে কি হয় বলো তো, ডিসপ্লেটা ভালো হয়। এমনিতে ধরো হোয়াটসঅ্যাপে আমরা ছবি পাঠিয়ে দিতে পারি, আমি দেখিয়ে দিলাম ওই জন্য। আমার বাবু ঠিক এভাবে ঘুম থেকে উঠে একটু বসে এইভাবে চলে গেছে। হ্যাঁ আমরা একটু বুঝতে পারিনি, আমার ভেবেছিলাম অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফিরবে। সত্যি একদম একদম, আমার তো একদম চোখের সামনে হয়েছে, মানে ভাবাই, মানে এখনো ওটা মানে 17 বছর আগেরটা মনে হয় যেন 7 মিনিট আগের ঘটনা। সব সময় এতটা পরিমাণে জীবন্ত লাগে সেই ঘটনাটা। ও তখন ছিল, আর আমি এসে বলছি কি রে বাবু শুয়ে আছে কেন, আমাকে তো বলেনি। আমাকে যখন নিয়ে এসেছে বাড়ি থেকে, আমার পাশের বাড়ির দাদা নিয়ে এসেছে, কি আমাকে বলছে চলো বাড়িতে, 2 বছর বয়স, একটু দরকার আছে যেতে হবে। আবার আমি এসে দেখছি আমাদের বাড়ির সামনে এত লোক কেন, মানে ডাক্তার আনতে সময় দেয়নি। হ্যাঁ দেখো কি মিল, দেখো তো ডাক্তার বলছে এই যে এটা একটা করেছে, এটা 30 সেকেন্ডও সময় দেয় না, মানে বোনের চোখের সামনে হয়েছে ঘটনাটা। আর আমাকে ফোনে বলছে, আর আমি বলছি বাবুকে বলো গাড়িটা যেন আজকে না বের করে, মাথা যন্ত্রণা করছে, আমি একটা মাথা যন্ত্রণার ওষুধ নিয়ে যাব। এর মাঝখানে আমার বাড়িতে লোক চলে গেছে আমাকে ডাকতে। কি আর বলবো, সেই দিনটার কথা ভাবতে আর পারি না, ভাবতে মানে ভাবলেই মন গায়ে কাটা দিয়ে ওঠে। এই দেখো একটা কালার দেখতে চাইলে দেখো, দেখো
এই হচ্ছে শাড়িটা, পুজোর সব ব্রাইট কালার। হ্যাঁ, কেমন লাগছে দেখো শাড়িটা। গোলাপ কাঁথার কালার দেখতে চাইলে দেখিয়ে দিলাম। হ্যাঁ দেখো, এই হচ্ছে শাড়িটা, আর এর সঙ্গে ব্লাউজ পিস এটা যাবে 2650, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। আচ্ছা এবার দাও কুর্তিটা দেখিয়ে ছেড়ে দিই। ও ইয়েটা দাও, রেশম চেকের কুর্তিটা তো দাও, এটাই দেখিয়ে দিই। হ্যাঙ্গার আছে মা, তাহলে দেখতে সুবিধা হতো। কাঁথা স্টিচের কুর্তিটাও দিতে পারো, একটা কাঁথা স্টিচ দিয়ে বানিয়েছে। আচ্ছা দেখো রেশম চেকের কুর্তিটা দেখো, 3/4 হাতা, অবশ্যই কিন্তু লাইলিন দেওয়া আছে, হ্যান্ড পেন্টিং করা হয়েছে। দেখো দেখো কেমন লাগছে দেখো, ভালো আছে। দেখো রেশম চেকের কুর্তি, রেশম চেক দিয়েও কুর্তি বানিয়ে ফেলেছি। খুব মিনিমাম প্রাইস, তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। অনলি 850 প্রাইস, অনলি। তারপরে হচ্ছে তোমার ভেতরে দেখো কটন কাপড়ের লাইলিন দেওয়া আছে। দেখো রত্না সাহা, মনে কিছু ভালো কাজ করেছিলেন তাই যাওয়ার সময় কষ্ট পাইনি। এটা একদমই ঠিক গো, এটাই বোঝা যায় উনি খুব ভালো মানুষ ছিলেন। একদমই তাই, একদম 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 ভীষণই ভালো মানুষ ছিলেন। মানে বাবুর বকা কি জিনিস আমরা কোনোদিন জানিনি, এভাবে আমাদেরকে বড় করেছে। দেখো আর সবকিছু মানে যা চাইবো, মানে বাবুর সাথে যাব কিনতে, বাজার যাওয়ার সময় বলবে মা কি খাবি আজকে বল, এরকম ব্যাপার। দেখো এই সাইডের ডিজাইনটা কি সুন্দর বলছে, দারুণ লাগছে কুর্তিটা, নিউ আইডিয়া একদম। অনলি দেখো একটা কুর্তির মজুরি লাইলিন দিয়ে রেশম চেক তার সঙ্গে পেন্টিং করে, প্রাইসটা অনলি 850। আচ্ছা চৈতালি দাস বলছেন যে কলকাতা এক্সিবিশন কবে? আমাদের 1 আগস্ট, নারী সেবা সংঘ, যোধপুর পার্ক। দেখো বৃহস্পতিবার। আচ্ছা এইটা দেখো সাইজ এটার বলে দিচ্ছি, এটা 42। ভেতরে যা মার্জিন আছে, ভেতরে যা মার্জিন আছে একদম 44 পর্যন্ত আরামসে হয়ে যাবে। এই কুর্তিটা নতুন করা একদম, দেখো পুরো কটন সিল্ক কাপড়ের সঙ্গে বাউল কাঁথা, পুরো হাতে এরকম যাচ্ছে, এই হাতেও এরকম যাচ্ছে। দেখো পুরোটা এরকম যাচ্ছে, পুরো কাঁথা স্টিচের সাথে। গলাটা দিয়ে কেমন হয়েছে বলো, জাস্ট দেখো দুর্দান্ত হয়েছে না। দেখো প্রাইস অনলি 1250, 1250। এই হচ্ছে ব্যাক, এই হচ্ছে ফ্রন্ট। আমি যদি পরতাম তোমরা দেখতে পাতে এত সুন্দর হয়েছে, পুরো পাঞ্জাবি গলার মতন হয়েছে, আঙ্গারাক্ষার মতন করা হয়েছে পুরো। দেখো কাঁথা স্টিচের হাতা, দেখে নাও। জানিও অনেকক্ষণ ধরে যারা ওয়েট করছো তারা লাস্ট ফিনিশিং একটু দেখিয়ে দিলাম। দেখো 1250। এটার আর একটা ডিজাইন আমি দেখাচ্ছি, এটাও দারুণ। এটার ব্যাক সাইডে দেখো, ব্যাক সাইডে পুরো কাঁথা দিয়ে পুরো ডিজাইনকে পুরো এত নতুন রকমের এত ডিজাইন করা হয়েছে। দেখো পুরো হাতে এটা যাবে। পুজোয় একদম যদি মনে করো যে পুজোয় ঠাকুর দেখতে যাচ্ছ, খুব ভিড়, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে, তো এইরকম একটা ডিজাইনার কুর্তি পরো। একদম মিনিমাম প্রাইস 1250, কিচ্ছু না শাড়িটার অনুযায়ী। একটা ব্লাউজের, একটা কাঁথার ব্লাউজের দামই 1050 হয়ে যায়। দেখো রেডি ব্লাউজের দামই 950, 1050 হয়ে যায়, সেখানে পুরো কুর্তিটা করে দিয়েছি। শাশ্বতী সেনগুপ্তদি বলছে স্মৃতি, এটা 44। এটি ওনাটা স্মৃতি কি সতত সুখের, তাহলে স্মরণে এত রক্তাক্ত করে কেন, সব জেনেও বারবার পেছন ফিরে দেখা, জুলাই মাসটা এলেই আমার মনটা খারাপ হয়ে যায়। একদম শাশ্বতী সত্যি কথা, সত্যি কথা। সত্যি জানি স্মৃতি সবসময় মধুর হয় জানি, কিন্তু কিছু কিছু স্মৃতি কি বলতো বেদনাদায়কও হয়, মনে পড়লে কষ্ট লাগে। দেখো একদম, দেখো সত্যি কথাই। এগুলো পরলে পরে না কুর্তিগুলো ভালো লাগবে। হ্যাঁ কুর্তিগুলো যদি আমি পরে দেখাই ভালো হবে। তবু এতক্ষণ তো ওয়েট করেছো। শাশ্বতী দি কুর্তিগুলো কেমন হয়েছে বলো? একদম নিউ ডিজাইন, দেখো নিউ চিন্তা ভাবনা।
পুরো এখন তো মিরর ভীষণ চলছে, দেখো পুরো মিরর, দারুণ না? আর একটা জামদানি কুর্তি দিয়ে বন্ধ করে দিই, দেখো ওই যে নিচে আছে লাইট কালারটা, আকাশ এই মক কালারটা। দেখো এই একটা দেখো কেমন, এটা মক কালার, দারুণ। আর কুর্তির ফিনিশিং এত ভালো না। দেখো এটা 42 44 পর্যন্ত আরামসে হয়ে যাবে, যে 44 46 আছে আছে। দেখো তুমি এটা দেখো কতটা মার্জিন করা আছে, পুরো কাস্টমাইজ হয়ে যাবে। তুমি যদি এটা 44 চাও 44ও হয়ে যাবে। আর কালারটা দেখো, ব্যাক সাইড দেখো। যারা কুর্তি পেয়েছে আমার আগের প্রোগ্রামে, সিটিভিএনের প্রোগ্রামে, তাদের প্রত্যেকের মানে ফিডব্যাক সবাই খুব ভালো দিচ্ছে, বলছে আরো এই কটা কেন দেখালেন। আমাদের মনে হয় 8টা না 9টা দেখানো হয়েছিল, 10টা এক্সট্রা গেছে আরো 6টা, তাই না? 5টা না 6টা এক্সট্রা ছবি দেখে নিয়েছে। এরপরে বলেছে যে এত কম দেখাবেন, অন্তত 15-20টা দেখাবেন কুর্তি। আমি বললাম এত মিনিমাম প্রাইস থাকে তো সিটিভিএনের প্রোগ্রামে, এত কম প্রাইসের কুর্তি দেখিয়ে দেখো। তো আমি বললাম ঠিক আছে, আপনারা হোয়াটসঅ্যাপে দেখে নিন। দেখো দারুণ সুন্দর, একদম একদম। একটু 46 এ কিছু আছে গো, এই দেখো কটন কাপড়ের পুরো দেখো লাইলিনটা দেওয়া আছে। 1250 অনলি। 44টা 46 হয়ে যায়, ওইটা 46 আছে মনে হয়। দেখো এই যে তোমার হাতে যেটা, না এটা তো 42। এইগুলো তো শর্ট, এগুলো জিন্সের সাথে পরা। আমি 46 এর পরের দিন দেখিয়ে দেবো তাহলে। ওইখানে আছে 44টা তো হয়েই যাবে। এটা দিয়ে দাও, এটা দেখিয়ে দিচ্ছি। 44 এ মার্জিন আছে, 46 ইজিলি হয়ে যাবে। এইটা হ্যাঁ, এইটার একটু প্রাইসটা বেশি আছে। এটা সিঙ্গেল করেও তোমরা পড়তে পারবে স্লিভলেস দিয়ে। এই দেখো স্লিভলেস দিয়েও পড়তে পারবে। আমরা ভেবেছিলাম এটার একটা ছবি পোস্ট মানে ইয়ে করব। দেখো এইটা হচ্ছে পুরো জামদানি, জামদানিটাও বিউটিফুল ব্লু গ্রিনের জামদানি। দেখো এটা 44। এটার সাথে মজা দেখো, এটা তোমরা সিঙ্গেল, এই দেখো এরকম সিঙ্গেল একদিন পরলে এরপরে তুমি জ্যাকেট দিয়ে পরো। দেখো জ্যাকেট দিয়ে পরো, এই জ্যাকেট দিয়ে তুমি এই জ্যাকেটটা পরে অন্য অনেক কিছুর সঙ্গেও পরতে পারবে। এখন তো এরকম জ্যাকেটের উপরে শাড়িও পরে নিচ্ছে। একটা যদি কোনো সরু কোনো রকম সরু কিছু একটা টপসের মতন পরে নিলে তার উপরে আবার আজ মৃত্যু দিন, 3 ইয়ার্স হলো। আচ্ছা 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 আচ্ছা। মনিকা বলছে আমি প্রে করি এখান থেকে উনি যেখানে থাকুন ওনার ভগবান ওনাকে ভালো রাখুন, ওনার আত্মার শান্তি কামনা করি, ওনারা সবাই ঊর্ধ্বগামী হন। দেখো সত্যি দেখো, এরকম তো আমরাও একদিন চলে যাব, তাই না বলো মহুয়া? এরকম করে মানুষ যাওয়া আসা করবে, তবেই তো নতুন আবার আমরা জায়গা করে দেবো, নতুনরা সেখানে ঢুকবে এসে। আস্তে আস্তে কোনো মানুষ ওই জন্য বলে, ওই জন্য এই দুদিনের জীবনে আমার মনে হয় হিংসা বিদ্বেষ বিবাদ না রাখাটাই ভালো। কোনটা গো ঘিয়ে কালার বললে? এই দেখো ব্যাকে এরকম পুরো ইয়ে করা আছে, ইনারেও লাইলিন দেওয়া পুরোটা। এই জ্যাকেটটা এত সুন্দর না, এই দেখো আমি একটু দিয়ে দেখো, এই জ্যাকেটটা দুর্দান্ত সুন্দর, জ্যাকেটটা খুব সুন্দর। এটা তুমি জ্যাকেট দিয়ে প্রাইস পড়বে অনলি 1650। জ্যাকেটটা দিয়ে একটা জামদানির জ্যাকেট, তার সঙ্গে হচ্ছে তোমার এই কুর্তি, আর যদি শুধু কুর্তিটা নিয়ে নাও তাহলে পরে 1250। দেখো জ্যাকেটটা দিয়ে নেওয়াই উচিত। দেখো কেন জ্যাকেটটা অন্য অনেক কিছুর সাথে পরে যাবে। কোনটার কথা বলেছে মনিকা দি? মনিকা ওইটা নেবে। ঠিক আছে, আচ্ছা আজকে আমি এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, এতক্ষণ সবাই থাকলে। কুর্তি হবে ঘিয়ে কালার, ঘিয়ে কালার এখানে রেডি নেই কিন্তু ওখানে আছে। এই কালারটা একটা পেস্তা গ্রিন আছে, লাইট পেস্তা গ্রিন একটা আছে খুব সুন্দর। হাই দিদি, গুড ইভিনিং। শুক্লা পুরকাস্ত দি বলছে, হ্যাঁ গুড ইভিনিং। একদম গুড ইভিনিং দিদি। দেখো এইটা একটা দেখতে পারো, সম্ভব হচ্ছে কি সুন্দর। আমরা পরবো না? হ্যাঁ হবে তো, ওটা 44 সাইজ আছে, ইজিলি ওটা 46 হয়ে যাবে। এইটা দেখো, এটা 44 46 পর্যন্ত আরামসে পড়তে পারবে। প্রত্যেকটাতে ইনার দেওয়া, প্রত্যেকটায় কিন্তু ইনার বলছি আমি, সরি,
ভুলভাল বলে ফেলেছি, অনেকক্ষণ আজকে লাইভ করছি তো এখন কুর্তি ভুল দেখালে? এখন ভুল না বলছি না এখন। কুর্তি এই এখন লাস্টে দেখানো হচ্ছে। এই দেখো কতটা তোমার দেখো মার্জিন মার্জিন আছে, আর প্রত্যেকটা লাইলিন দেওয়া, কটন কাপড়ের লাইলিন, এটাই বলতে গেছি, ভুলভাল বলে ফেলছি, অনেকক্ষণ প্রোগ্রাম করছি আর মাথা খারাপ হয়ে গেছে। এই দেখো কি সুন্দর এটা কুর্তিটা, দারুণ। এই দেখো এইটা তো এটার সাথে, তার সাথে দেখো দোপাট্টাটা কি সুন্দর। এই দেখো তোমাদের ইচ্ছা, আমরা দোপাট্টা দিয়ে করেছি, তোমরা যদি মনে করো শুধু কুর্তি নেবে 1250, যদি মনে করো জামদানির এই অল ওভার কাজের দোপাট্টা দিয়ে নাও অনলি 1750। আহা কি লাগছে। এই যে দোপাট্টা দিয়ে নিলে 1750, শুধু যদি কুর্তি দিয়ে নাও তাহলে 1250। এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে দোপাট্টা, দারুন লাইট কালার, একদম লাইট পিচ আর লাইট মিন্ট গ্রিন কালার, তার সঙ্গে অফ হোয়াইট সুতোর কাজ। টাটা, আজকের মতন টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, মনের আনন্দে থেকো, আর হচ্ছে সাজকে যেরকম তোমরা ভালোবাসা দাও সেরকম ভালোবাসা দিও। আর তোমাদের সঙ্গে সরাসরি কলকাতার সবাইকে নিয়ে আমরা থাকতে চাই 1 আগস্ট নারী সেবা সংঘ যোধপুর পার্ক। ভালো থেকো সবাই। আমি ব্যস্ত ছিলাম, লাইভটা দেখতে পারলাম না, রেকর্ডিং লাইভ দেখবো অবশ্যই। তোমার আজকে এইটা দেখে তোমার কমেন্টটা পড়ে আমরা টাটা বাই বাই দিচ্ছি। সবাই ভালো থেকো, নমস্কার।